অনেকে তো এখনো জয়েন করে নাই। সিয়াম ভাই, কাজ করতেছেন আপনি? জি ভাই, কাজ করতেছি। আমি কিছু লোকাল ক্লায়েন্টের কাজ নিয়ে একটু বিজি আছি। ভেরি গুড। মুস্তাক ভাই, আপনি কি এটা ইলাস্ট্রেটরে করছেন? হ্যাঁ ভাই। হুম, বেশ সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর হয়েছে, কাজগুলো অনেক ভালো। হুম। আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই। আচ্ছা, এটা হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। আচ্ছা, এটা তো পূর্বেই দেখছি। খাদিজা আক্তার করছেন, এগুলো তো সবই করা। তার মানে আপনারা কেউ হোমওয়ার্কই করেন নাই, কেউই করেন নাই, শুধু কাজ করছেন ভাইয়া দুইজন। লাস্ট ক্লাসে টুলস দেখাইছিলেন। তো টুলসের কাজ শুধু প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক কিছু জমা দেন নাই? না, টুলস দেখাইছিলাম ঠিক আছে, এছাড়া আর কিছু করেন নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটরে কিভাবে এটা সেভ করব এটা যদি একটু দেখাইতেন। মানে আমি কাজ করছিলাম কিন্তু সেভ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনি যদি কোনো কাজ করেন, সাপোজ এখানে কিছু একটা কাজ করছেন, এটার একটা কালার দিলাম, এই একটা কালার দিতে পারি। দেন ফাইল থেকে যদি সেভ অ্যাজে যান, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আপনাদের 17 নম্বর 16 নম্বর ক্লাস আজকে। এইখানে আপনি যেটা করতে পারবেন, এআই ফাইল, ইপিএস, পিডিএফ, এইগুলোতে জাস্ট সেভ করতে পারবেন। তো আমি এটা সেভ করলাম, যেটা এডিটেবল ফাইল, আপনি যেটা এডিট করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, এটুকু জি। বুঝছেন? জি ভাইয়া। ওকে। এরপরে একটা প্রবলেম থাকে, যেটা আপনি জেপিজিতে সেভ করবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে জাস্ট আপনি এই যে জেপিজি, পিএনজি, পিএসডি, এগুলোতে সেভ করতে পারবেন। জেপিজিতে দিলাম, দিয়ে এক্সপোর্ট করলাম, আরজিবিতে জাস্ট এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পরে দেখি কেমন আসছে আমার আউটপুটটা। এই যে পুরোটাই চলে আসছে, যতটুকু ছিল ততটুকুই আসছে। কিন্তু আমি চাচ্ছি যে শুধু আর্টবোর্ডে যতটুকু আছে ততটুকু নিব। তাহলে কি করতে হবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড দিয়ে যদি এক্সপোর্ট করি, ওকে, এই যে দেখেন শুধু আর্টবোর্ডের টুকু আসছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? ভাই গতকালকে বলছিলেন আজকে ক্লাসের শুরুতে হেয়ার স্ক্রিনটা দেখাবেন। হুম 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 হুম, আমার তো মনেই ছিল না। হ্যাঁ, মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। ভাইয়া সেভ করা নিয়ে যার প্রবলেম ছিল, এটা বুঝছেন উনি? আপনি কি বুঝতে পারছেন? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ এবার বলেন ভাইয়া। ভাইয়া ফটোশপের থেকে না ইলাস্ট্রেটরটা অনেক কঠিন মনে হইতেছে। ইলাস্ট্রেটরটা অনেক কঠিন মনে হচ্ছে? আচ্ছা, কোনটা কঠিন মনে হচ্ছে বলেন, আমি আবার রিপিট করবো এটা। না মানে ভাইয়া সবকিছু মানে অনেক মনে হচ্ছে ক্রিটিক্যাল, মনে হচ্ছে যে অপশন গুলা বা সিলেক্ট করার পর ওগুলা মানে খুব প্যাচ লাগা যেতেছে এরকম। আহ, আচ্ছা, একটু ধীরে ধীরে তাহলে আগাই, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে।
জি ভাইয়া, ঠিক একটু আছে, আস্তে আস্তে আগালে ধীরে ধীরে ভালো হয়। আগাবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা হেয়ার মাস্কিং, হেয়ার মাস্কিং সম্পর্কে কি আইডিয়া আছে একটু বলেন তো, এটা কি টাইপের জিনিস, কখন কখন কাজে লাগতে পারে? হেয়ার মাস্কিং কারো জানা থাকলে বলতে পারেন। These pictures সবাই দেখতেছেন? হ্যালো, জি ভাইয়া দেখতেছি। ওকে। হেয়ার মাস্কিং মূলত উড়ন্ত চুল, উড়ন্ত চুলের জন্য বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে, মানে আপনার উড়ন্ত চুলের জন্য হেয়ার মাস্কিংটা, হেয়ার মাস্কিং দিয়েই এখানে ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার কাজটা করা হয়। উড়ন্ত চুল হতে পারে, তারপরে আপনার ক্রিসমাস ট্রি হতে পারে, আরও বিভিন্ন যেগুলো ছোট ছোট সূক্ষ্ম জিনিস যেখানে আসলে পেন টুল ইউজ করা পসিবল না, সেই জন্য হেয়ার মাস্কিং দিয়ে কাজ করা হয়। সাপোজ আমি যদি এইটা দিয়ে কাজ করতে চাই, সাপোজ এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো ইমেজটা লোড নিক, আমি ডাউনলোড দিব। রেজুলেশন তো ভালো না। লোড পুরোপুরি না হলে রেজুলেশনটা পারফেক্ট পাবো না আমরা। আচ্ছা, এই ইমেজটাও নিতে পারি, এই ইমেজটা নিব, সবাই দেখতেছেন? হ্যাঁ, অন্য একটা নেন। অন্য একটা নিব কেন, এই একটা কি হয়েছে? এটা যে আমরা দেখছিলাম এই জন্য আর কি। ওইটা খুবই কমন, সব প্রতিটা ব্যাচে না ওইটাই না ঘুরে ফিরে চলে আসে, দেখতেও সুন্দর, চুলও হ্যাঁ, সুন্দর। ইউটিউবে সেম এই পিকটা নিয়ে কাজ করে। কি কি? ইউটিউবে অনেক ভিডিও আছে এই পিকটা নিয়ে। ইউটিউবে শুধু ভিডিও না, আপনি দেখবেন যে ফাইবারেও ওইটা দিয়েই খোলা। কোনটা নিব বলেন, পছন্দ তো করলেন না একটা, এটা নিব, এটা তো ব্যাকগ্রাউন্ড ভাই নিব। একটা ভাই একটা ব্যাকগ্রাউন্ড আছে ওইরকম পিক নেই। কি ভাই, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওরকম একটা নিলে যেমন বেটার হয়। যেমন যেমন উম, পিছে কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, মানে হ্যাঁ, নরমালি পিক তোলা মানে এরকম। নর্মাল পিক যেমন হয় এখানে, এগুলো তো স্টুডিও শট। তাহলে নর্মাল পিক কোথা থেকে পাবো? তাহলে শুধু হেয়ার দিব? কিন্তু আরো দারুণ শট, এখানে তো আরো সুন্দর সুন্দর শট দেওয়া আছে এবং স্লিম, এগুলো তো আমার কষ্টই হবে না। কোনটা দিব বলেন, এটা নিব? হ্যাঁ, এটাও নিতে পারেন ভাই। জি ভাই, এটা নিতে পারেন। আচ্ছা, ভাই এটাতে একটা ব্যাকগ্রাউন্ডের উপর, মানে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ডের উপর আমি চাচ্ছিলাম আর কি। এখন আপনার চাওয়াটা যে কোথায় পাবো, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু একটা ইমেজ খোঁজ করি। একটু খোঁজ করেন। আমরাও পারি কিন্তু সমস্যা হচ্ছে ভাই আপনার মতো পারফেক্ট হয় না জিনিসটা, মানে পারফেকশন আসে না। ভাই, পেয়েছেন? পারফেক্ট হয় না আসলে। পারফেক্ট হবে ধীরে ধীরে, কাজ সময় দিয়ে কাজ করলে দেন পারফেক্ট হবে। ওই যে বানাই দেওয়ার কথা দেখাইছি না, ওইটা তো করলে আমার মনে হয় না যে পারফেক্ট হওয়া বাদ থাকবে, বুঝছেন? ওইটা ট্রাই করবেন। দিচ্ছেন মুস্তাকিম কি মুজাহিদ ভাই? জি ভাই আগাচ্ছি। লিঙ্ক দিয়েছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা নিব, এটার কথা বলছেন মুজাহিদ জি ভাই? ভাই এটা হ্যাঁ ভাইয়া জি নেন, ভাই এটা নেন, এটা এটা করা তো হার্ড আমার হবে কাছে আরো সহজ মনে হবে, এটা তো আপনারা বুঝবেনই না পার্থক্যটা। শোনেন আমি বলি, ব্যাপারটা এমন যে যেগুলো স্টুডিও ভাই এটা তো শট, বোঝা যাবে না। হ্যাঁ যেগুলো স্টুডিও শট আছে আমি এটা আরো করতে পারবো সুন্দরভাবে। স্টুডিও শটগুলো আপনারা পারফেক্ট ভাবে বুঝতেছিলেন, কিন্তু এখানে বুঝবেনই না কোন চুলটা হারাই গেছে কোন চুলটা আছে। ওকে ফাইন, সমস্যা নেই, এটাই আমি দেখাই কেমন। তো যেটা প্রথমে করতে হবে আপনাদের হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে, আপনি একটা ইমেজ কপি করে রাখতে পারেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখেন বা নাও রাখতে পারেন। আর ইমেজ তো অবশ্যই ডুপ্লিকেট করে কাজ করতে হবে, যদি ডুপ্লিকেট করে কাজ না করেন তাহলে আপনার র কপিটা হারাই ফেলবেন, ঠিক আছে। দেন আপনি সিলেকশন করেন যতটুকু রাখতে চান। আমি কুইক সিলেকশন টুলস নিয়ে জাস্ট এখান থেকে অ্যাড করে দিব, এবং ঠিক ততটুকুই অ্যাড করব যতটুকুর মধ্যে কোনো পরিমাণে আমার ব্যাকগ্রাউন্ড নাই। প্রয়োজনে বেশি পরিমাণে কেটে যাক, সমস্যা নেই, চুল বেশি পরিমাণে কেটে যাক, এতে সমস্যা নেই, কিন্তু যেন কখনোই ব্যাকগ্রাউন্ডটা ভিতরে না আসে। প্রথম কন্ডিশন হচ্ছে এটা, ঠিক আছে। এই যে আমি দিলাম, এটা আমি এইভাবে মাইনাস করে দিচ্ছি, দেন এখান থেকে মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এই যে এখান থেকে এটাকে মাইনাস করলাম, এটুকু প্লাস, এই যে প্লাস করলাম। এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে দেখছেন, এটাকে আমার মাইনাস করে দিতে হবে, এখানে আমার বাদ চলে যাক, বেশি পরিমাণে মাইনাস করে দেই, সমস্যা নেই। এই যে সামান্য পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে, মাইনাস করে দিব, এই যে মাইনাস করে দিব, ওকে। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা মাইনাস করে দিব, এখানে প্লাস করব, এই যে প্লাস করলাম, এখানে মাইনাস করলাম, এই যে মাইনাস করলাম, দেন ওকে। এতটুকু আমি জাস্ট ফার্স্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন হচ্ছে আপনার একটা একটা করে স্টেপ শুরু হবে। ফার্স্টে আপনার যেতে হবে, কোথায় যাব, সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে আপনি সামান্য পরিমাণে ফেদার দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। খুবই সামান্য, আপনি 0.1 0.2 এরকমভাবে একটা মান দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, না দিয়ে দেখি কিভাবে কি করা যায়। দেন আবার সিলেক্ট, সানজিদা ফেরদৌস ভেরিলেট, সিলেক্ট, সিলেক্ট থেকে আমি সিলেক্ট অ্যান্ড মাস্ক অথবা অল্টার কন্ট্রোল আর, জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো প্রথমে আপনার এই যে ভিউ আছে, ভিউ থেকে অনিয়ন স্কিন থেকে আপনার ওভারলে দিতে হবে, ওভারলে দিবেন। ওভারলে দেওয়ার পরে আপনাদের হয়তো বা অপাসিটি এরকমভাবে 0 থাকতে পারে অথবা 100% থাকতে পারে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট অপাসিটি সামান্য পরিমাণে একটু কমাই দিলাম, এই যে জাস্ট কমাই দিলাম কিছুটা। আর এখান থেকে কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন, এই যে কোন কালারের উপর আপনি ভালোভাবে বুঝতে পারবেন চুলটা। এই যে দেখেন চুলটা এখানে দেখা যাচ্ছে সামান্য পরিমাণে, বুঝতেছেন কি সবাই? তো ওই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে, কোনটার উপরে আপনার চুলটা ভালোভাবে ফুটে উঠতেছে বা কোন ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে আপনার কাজ করার প্রয়োজন হতে পারে, সেই জিনিসটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে। জাস্ট আমি একটা সামান্য একটা গ্রে কালার দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করছি, এই যে দেখেন চুলগুলো দেখতে পাচ্ছি যেগুলো কেটে গেছে। সবাই কি বুঝতে পারতেছেন? এখানে যে কেটে যাওয়া চুলগুলো দেখতে পান? জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া। তো এইটাকে আপনার এই যে সাইডে যে আপনার বাম দিকে যে টুলসগুলো আছে, রিফাইন্ড ইটস ব্রাশ টুলস, সেকেন্ড যে অপশনটা আছে এইটাই দিতে হবে। এটা দিয়ে জাস্ট আপনি এই যে হেয়ারগুলো ব্যাক নিয়ে আসবেন। কিন্তু এখানে কন্ডিশন একটা, যে আপনি চেষ্টা করবেন যেন একটার বেশি, মানে আপনার কি বলে, একবারের বেশি যেন আপনার একটা জায়গাতে রিপিট না হয়। আপনি যে ব্রাশটা মানে এখানে দিচ্ছেন এটা যেন একবারেই হয়, ঠিক আছে।
মানে যেদিক দিয়ে একবার যাবেন সেই দিক দিয়ে একবারে এটা নিয়ে যাবেন। এই যে এটা বেশি বড় করে ফেলছে, আমি ছোট করে দিই। এই যে কি ব্যাপার, সাইজ ছোট বড় বুঝতেছি না মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এত বড় কেন দেখাচ্ছে? আচ্ছা এবার হবে। পুরোটা নিয়ে নিচ্ছে কেন, কারণ কি? আচ্ছা আবার যাই, সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্কের পরে আমি এখান থেকে জাস্ট ওভারলে দিলাম। ওভারলে দেওয়ার পরে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা কালার চুজ করে নিলাম। এরপরে আমি রিফাইন্ড ইটস ব্রাশ টুলস নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি নিয়ে আসবো, একটু বড় করে দেই। এই যে আমার এখানে হেয়ারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন কি সবাই ধীরে ধীরে? জি ভাইয়া। ওকে, তো আপনি এখানে একটু দেখতে হবে যে কিভাবে আসছে। চেষ্টা করতে হবে আমাদের একবারই যেন চলে আসে, ঠিক আছে? একবারেই যেন নিয়ে যেতে পারি। এই যে আমি একবারই নিয়ে যাচ্ছি, দেখেন এই যে একেবারে নিয়ে যাচ্ছি একটা জায়গাতে রিপিট না করার চেষ্টা করছি। ছোট ছোট যেগুলো আছে সেগুলোই আমি নিয়ে আসার চেষ্টা করব। এই নিয়ে আসলাম এইদিকে, দেন এখানে সামান্য পরিমাণে আসে, এই যে এটা নিয়ে আসলাম, এটা এখান দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। এখান থেকে এটা চেষ্টা করছি, জাস্ট হেয়ারটাই আসবে এখানে। লোড নিচ্ছে, একটু বাফার দিচ্ছে মেবি। সরি, কাজ করার কতক্ষণ পরে আসছে। এটার অপাসিটি আরো কমায় দিলে কি 2-3 বার নেওয়া যাবে না? অপাসিটি কমাই দিলে এই যে ওইটা আরো ভালোভাবে দেখতে পারবেন আপনি, আর অপাসিটি যদি আপনি বাড়াই দেন তাহলে দেখতে পারবেন কম। বুঝেন নাই? অপাসিটি কমাই দিলে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা আরো স্বচ্ছ হয়ে যাবে বেশি, আর অপাসিটি যদি বাড়াই দেন তাহলে দেখেন এই যে শুধু যেটুকু ফেরত আসছে জাস্ট ওইটাই দেখা যাচ্ছে। তা এখন কতটুকু আসলো না এটা আপনার দেখার দরকার নাই, ঠিক আছে? এটা জাস্ট আপনি যেটা করতে হবে, যেই দিক দিয়ে চুল আসে সেদিক দিয়ে আপনি জাস্ট একবার করে এই ব্রাশটা নিয়ে যাবেন। নেওয়ার পরে ব্রাশের কি অপাসিটি নাই? না, ব্রাশের এখানে অপাসিটি নাই, ঠিক আছে? এখানে ব্রাশের অপাসিটি উপরে কাজ করে না, এখানে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমাই রেখে আমি কাজ করব, ঠিক আছে? দেন এখান থেকে রেডিয়াসের মান আপনি সামান্য পরিমাণে বাড়াই দিতে পারেন। স্মুথনেস খুবই সামান্য, 1 থেকে 2 এরকম হয়তোবা। ফেদারের মান এখান থেকেও দিতে পারেন, সামান্য পরিমাণে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। কন্ট্রাস্টের দরকার নাই। এই যে আউটপুট সেটিংসে ক্লিক করেন, দেন এখান থেকে আউটপুট টু সিলেকশনে গিয়ে আপনার নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, অবশ্যই কিন্তু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিতে হবে আপনাকে। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এইটা আমার আসলো, ঠিক আছে? তো এখানে আসার পরে আমি কি পাচ্ছি, এমনটা পাচ্ছি, তাই না? এই যে অনেকটা আমার এমন আসছে, বুঝতেছেন কি? আর এই যে আমি যেটা কপি করে রাখছিলাম না, এটা এমন আসছে। তো আমি এটা দেখে দেখবো যে কতটুকু আমার আসছে, কতটুকু আমার আসে নাই, পারফেক্টভাবে কোনটা আসছে কোনটা আসে নাই।
তো প্রথমে আমার যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে একটা সলিড কালারের উপরে এটা রেখে কাজ করব। তো আমি এখান থেকে জাস্ট একটা সলিড কালার নিলাম, সাপোজ ইয়েলোই নিচ্ছি, ইয়েলো নিয়ে জাস্ট এই যে এইভাবে রাখলাম। রাখার পরে ভাই গ্রে কালার রাখলে বেশি ভালো হতো। গ্রে কালার, জি ভাইয়া, তাহলে বেশি ভালো করে বুঝতে। গ্রে কালার রাখা যায়। ওকে, গ্রে কালার দিলাম। বা সাদা কালার দেন, তাহলে ভালো করে বুঝতে পারবো আমরা। সাদা কালার লাগবে? আচ্ছা নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এইটা এইরকম আসছে, ঠিক আছে, এতটুকু আসছে। তো এখন ঘাবড়ানোর দরকার নাই, এখানে আপনাকে কয়েকটা স্টেপে কাজ করতে হবে। কয়েকটি স্টেপে কাজ করতে হবে। এই যে এখানে যে আলফাটা আছে, আলফার উপরে একটা রেখে কাজ করতে পারেন। যেমন কন্ট্রোল প্রেস করে আপনি যদি থাম্বনেলে ক্লিক করেন, সরি অল্টার প্রেস করে যদি থাম্বনেলে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে এই যে হেয়ারগুলো পাবেন। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রাশ টুলস নিয়ে আপনি যদি এই যে ব্ল্যাকে ক্লিক করেন, এই যে হোয়াইটটাকে যদি ব্ল্যাক করে দেন, তাহলে কি হচ্ছে, অল্টার প্রেস করে আবারও এখানে ক্লিক করলাম, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি অল্টার প্রেস করে আবারও আলফাতে ক্লিক করলাম, দেন এইখানে আমি যদি এখানে হোয়াইট দেই, এখানে ছিল কেমন একটু দেখি। অনেক জটিল হয়ে গেছে ব্যাপারটা, আমি কিছু বুঝতেইছি না এখানে, এমন মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। এখানে কেমন ছিল, একেবারে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আসে এটা, তাই না? এই জন্য কালারটা ধরতে পারে নাই। এই দিকেও সেম, প্রায় সেম, হোয়াইট এবং খয়েরি কালারটা প্রায় সেম। আচ্ছা দেখি এখানে কি করা যায়। এখানে শো করলাম, দেন অল্টার প্রেস করে আমি আলফাতে ক্লিক করলাম। এখন এইখানে জাস্ট আমি হোয়াইট দিব। এই যে আমি যদি এখানে হোয়াইট দেই, যদি অপাসিটি একটু কমায় রেখে দেন আমি হোয়াইট দিই, সাপোজ এইভাবে আমি হোয়াইট দিচ্ছি। মনে হয় না পারফেক্ট হবে, তবু দেখি কতটুকু আসে। আচ্ছা, আইডিয়া আসছে একটা, অপাসিটিটা বাড়াই দেই। অনেক অগোছানো লাগতেছে কি সবার কাছে? সহজ হয়ে যাচ্ছে এখনই, ওয়েট। এই যে এইভাবে জাস্ট এইটা এইভাবে দিচ্ছি, এটা এইভাবে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এইগুলো পরে আবার সব কেটে দিব, জাস্ট আপনাদেরকে একটা জিনিস আইডিয়া দেওয়ার জন্য এটুকু দেখাচ্ছি। দেন আমি অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করলাম, আসছে না কিছুটা, মানে কিছুটা তো ফিরে আসছে। জি ভাইয়া। ওকে, তো এখন এইটার আগে আমার যেটা করতে হবে, আমি এই যে কেটে দিই, দেখেন আমি কিভাবে কাজ করছি। এই যে হোয়াইটটা কিভাবে কাজ করছে এটা আগে দেখেন, হোয়াইটটা আমার এইভাবে কাজ করছে। তো আপনার এইখানে তো একটা জিনিস আপনারা মিসিং করলেন, সেই জিনিসটা মানে এইখানে জিনিসটা সূক্ষ্মভাবে দেওয়া নেই, হেয়ারটা সূক্ষ্মভাবে না দেওয়ার কারণে জিনিসটা পাচ্ছেন না। তো এই যে কিছু জিনিস যেটা আসছে কিন্তু পারফেক্ট না, এটার জন্য আমরা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে দেন এই যে ব্রাশ দিয়ে একটা কালার চুজ করে নিব। এই যে এখানে একটা কালার চুজ করলাম, দেন এই লেয়ারের উপরে কালারগুলো দিব। কিন্তু লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন যদি কালারটা দেই, দেখেন যেগুলো হালকা আসছিল না সেগুলো ডিপ হয়ে যাচ্ছে। এই যে, আচ্ছা ঘাবড়ানোর কিছু নাই, আমি আর একটা করে দেখাবো, ঠিক আছে? এটা একটু জটিল জিনিস, আপনাদের কাছে আর একটু বেশি জটিল লাগতেছে। ভাই জটিলটা বাদ দে, আরেকটা ফটো দেখবার। কি আপনি বলতেছেন? আপনি বললে তো নিব না, অন্য কেউ বললে নিতাম। আপনি তো এটা দিছেন। ভাইয়া আমি বলতেছি অন্য একটা ছবি চেঞ্জ করেন, এটা বেশি বেতানো মনে হচ্ছে। না 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 না, এটা তাও তো করে দেখাই, যে করার যে ওয়ে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। হ্যাঁ, ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে পরে ক্যান্সেল করে দিব।
আরেকটা পিক দেন। আরেকটা পিক দেন, এই পিকচার আমার পক্ষে সম্ভব জিনিসটা না। দেখাই ভালো ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এইখানে আমরা আলফাতেই কাজ করব। দেখেন মূল কাজটাই আমার আলফাতে। এই যে হোয়াইট আছে না, অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করেন, দেন আবারও বলি, আপনি যদি হোয়াইট কালারটা নেন তাহলে আপনার হেয়ারটা ফিরে আসবে। এই যে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ফিরে আসছে। আমি যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করি এবং আমি যদি এখানে ব্ল্যাক দিই, এক্সপ্রেস করলাম এবং ব্ল্যাক নিলাম, ব্ল্যাক দিয়ে এটা কেটে দিলাম, এখন অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করলাম, এই যে দেখেন এটা কিন্তু কেটে গেছে। তো আমরা প্রথমে দেখে নেই যে এখানে কি টাইপের ছিল। এখানে এই যে এই টাইপের ছিল, তাই না? তো এখানে এই টাইপের আসার জন্য আমি আলফাতে ক্লিক করে ব্ল্যাক রেখেই, আলফাতে ক্লিক করলাম, ব্ল্যাক রেখে এখন এক্সপ্রেস করে হোয়াইট রাখলাম। এই যে হোয়াইট রেখে আমি জাস্ট দিচ্ছি, এই যে দেখেন ফ্লোটা 100% দিলাম। এই যে দেখেন ওনার এখানে কি টাইপের হেয়ার ছিল আসতেছে, বুঝতেছেন কি প্রসেসটা? আর মনে হচ্ছে যে এখানে অতিরিক্ত কিছু আসছে, তাহলে এখানে আপনি এক্সপ্রেস করেন, ব্ল্যাক নেন, ব্ল্যাক দিয়ে এই যে এটাকে আবার কেটে দিচ্ছেন। এইটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে লিঙ্কন, বুঝছেন? আমি মনে করি যে আলফাতে গিয়েও যদি কোনো কিছু ধরতে না পারেন, আলফার উপর রেখে জাস্ট আপনি এখান থেকে এইভাবে কাজ করেন। আপনি ব্ল্যাক দিয়ে এটা মুছে দিতে পারবেন এবং হোয়াইট দিয়ে আপনার হেয়ারটাকে ফিরাই নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এখান থেকে এটাকে জাস্ট আমি ফিরাই নিয়ে আসলাম। এর চেয়ে সহজ টেকনিক আমার কাছে আর নাই। এই যে দেখেন সুন্দরভাবে আমি জাস্ট ফিরাই নিয়ে আসছি, এই যে ফিরাই নিয়ে আসলাম, দেন এখানে এক্সপ্রেস করে এটাকে আবার কেটে দিলাম। সেম ভাবে এইখানেও এক্সপ্রেস করে হোয়াইট দিয়ে আমি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে। এখানে মূল একটা প্রবলেমও কি, এই যে কালারগুলো ওনার হেয়ারের সাথে অনেকটা মিলে গেছে। দেখেন অরিজিনালি কিন্তু কালারটা এটা মিলে গেছে প্রায়, দেখছেন? এইটা হচ্ছে একটা বিগ হ্যাঁ, প্রবলেম। ব্যাকগ্রাউন্ড কালার মিলে গেছে। এটা একটা বিগ প্রবলেম। তো আমি এই ইমেজটা এখানে রাখি, ইমেজটা রেখে দেন আমি এখান থেকে যদি কাজ করি, এই যে ইমেজের উপরেই যদি কাজ করি বা এই ইমেজের অপাসিটিটা কমাই দিলাম, এই যে কমাই দিয়ে বুঝতেই পারি না এমন অবস্থা। দেন আপনি এই যে এখান থেকে আপনি আর্ট করে দেন, এই যে হোয়াইট রেখে আপনি যদি এইটার উপর রেখে আপনি হোয়াইট রেখে যদি কাজ করেন, এই যে দেখেন যেগুলো আমার নাই, নিচে যেটা আছে এই যে এইগুলো ধরেন আমার নাই, এই যে এগুলো নাই, তাহলে আপনি এটার উপরে ব্রাশ নিয়ে কাজ করেন, এই যে হোয়াইট ব্রাশ নিয়ে যে এইভাবে কাজ করবেন। এখন ধরতে পারতেছেন প্রসেসটা? এই যে এখানে যদি একটু বড় করে দেই, এই যে এইভাবে করে দেই, এখনো জটিল লাগতেছে কি সবার কাছে? খুব জটিল লাগছে? না কথা ভাই। বলে না কেউ। ভাইয়া মোটামুটি ভালোই জটিল, আমি চুলের কাজ নাজমুল করতে ভাইয়ের পারি না। কাছে জটিল লাগবে না, নাজমুল ভাই তো ভাইয়া ফটোশপে আমার সবকিছু মাথার উপর দিয়ে যেতেছে এখনো কোনো কিছু ভাইয়া আবার যে দিলে ওনার মাথায় যে চুল আছে ওগুলাও শেষ হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান তো দাঁড়ান। যখন দেখি মনে হয় সহজ, কিন্তু করতে গেলে তো ভুলাই ফেলি, করতে পারি মাস্কিংটাতে অনেক সমস্যা হয়। আচ্ছা দাঁড়ান, এই যে এই টাইপের যদি কাজ করেন, এই যে দেখেন এটা দেখেন, এটা দেখলেই বুঝবেন এটাও তো স্বাভাবিক ছিল। এইখানে আমার কি করতে হবে, কুইক সিলেকশন টুলস দিয়ে জাস্ট আমি এটা অ্যাড করলাম, এখানে এটা অ্যাড করলাম, কিন্তু এখানে আমার এটা চলে যাচ্ছে, তাহলে এটাকে আমি জাস্ট মাইনাস করে দিব। এই যে এটুকু মাইনাস করলাম, এখানে এটুকু প্লাস করলাম, দেন প্লাস, এখানে এটাকে মাইনাস করব, এই যে মাইনাস করে দিলাম, এইটুকু প্লাস করে দেই, থাকতে পারে এমন মনে হচ্ছে, নাকের সাথে বড়শি বাঁধানো এমন মনে হচ্ছে। সাপোজ এটা এমন করলাম, আর এখান থেকে এটাকে জাস্ট সামান্য পরিমাণে প্লাস করে দিচ্ছি, এই যে যতটুকু আমার পক্ষে সম্ভব প্লাস করে দিলাম, কিন্তু এখানে আবার কিছুটা মাইনাস করতে হবে। এতটুকুই আমি দিলাম। এতটুকু সিলেক্ট করার পরে এরপরে আমাকে যাইতে হবে সিলেক্ট অ্যান্ড মাস্ক আসার পরে এই যে দেখেন এখানে আপনি যদি
আপনার ইচ্ছা মতো একটা কালার নিয়ে নেন, যে কোনো একটা কালার নিচ্ছেন, আপনি একটা কালার নিলেন, তারপরে জাস্ট ওকে দিলেন। দেন অপাসিটি এখান থেকে কমায় বাড়ায় দিতে পারেন আপনার জাস্ট বোঝার জন্য যে কতটুকু আপনার ফিরাই নিয়ে আসতে হবে। দেন আপনি এখান থেকে রিফাইন ইটস ব্রাশ টুলস, এটার মাধ্যমে জাস্ট আপনি কি করবেন, আপনি এই যে যেই দিক দিয়ে হেয়ারটা আছে সেইগুলো জাস্ট ফিরাই নিয়ে আসবেন। এই যে এটাকে এইভাবে, যেখানে হেয়ার আছে সেখানে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? যেদিকে নাই শুধু সেই দিক দিয়ে আপনি জাস্ট একবার করে আপনার ব্রাশটা নিয়ে যান। এই যে আমি এটা এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, এটা এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, রিপিট না করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটার টেকনিকই হচ্ছে এটা সবচেয়ে বড়, যেটা রিপিট না করে করা যায় কিনা, ঠিক আছে? ওকে, আমি এটাকে একটু বড় করে নিয়ে কাজ করি। দেন এই জায়গাতে কিন্তু আমার সামান্য রিপিট হয়ে গেছে, ওই জায়গাতে দেখবেন যে পারফেক্ট ভাবে মিলবে না। ওকে, এরপরে এইখানে এইটুকু তো সহজ, যেটুকু দেখাচ্ছে এখন এইটুকু তো সবাই পারবেন। জি ভাইয়া। এই যে এতটুকু করলাম, এতটুকু করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বললাম সামান্য পরিমাণে রেডিয়াসের মান আপনি কমায় বাড়ায় দিতে পারেন, সামান্য পরিমাণে বাড়ায় দিবেন, স্মুথ সামান্য পরিমাণে দিলাম, ফেদার দিলাম না। ভাই এখানে রেডিয়াসটা কি কাজে লাগে? রেডিয়াসটা কি কাজে লাগে, রেডিয়াসটা যদি বাড়াই দেই দেখেন কি হচ্ছে, ভিতরে চলে যাচ্ছে, দেখছেন? মানে আপনার যদি সিলেকশনটা একটু বেশি হয়ে থাকে তখন সেখান থেকে একটু কমায় দিতে পারেন, বুঝতে পারছেন? এই যে দেখেন ভিতরে চলে যাচ্ছে, দেখছেন? জি ভাই। এটা ওটা মানে আমার তো একটু বাইরে গেছেই সিলেকশনটা, তো এখান থেকে জাস্ট আমি সামান্য 2-1 পিক্সেল আমি জাস্ট বাড়াই দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে আউটপুট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার দেখেন আগের থেকে অনেকখানি বেটার আসছে, দেখছেন? অনেকখানি পারফেক্ট ভাবে চলে আসছে, কারণ আমি সিলেকশনটা পারফেক্ট ভাবে করতে পারছি। এখন এইখানে একটা সলিড কালার দিবেন, এই যে আমি একটা সলিড কালার দিয়ে দিলাম। সলিড কালার এইভাবে আসলো, যে কোনো কালারের উপরে আপনি দিতে পারেন। কি কালারের উপর দিব বলেন? গ্রে কালারের উপর দিব, এটা দিব? জি ভাই, গ্রে কালারটা ভালো আসছে। ওকে ওকে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যদি ক্লিপিং মাস্ক বা হেয়ার মাস্কিং এর কখনো কাজ করেন কোনো প্রফেশনাল কোনো কোম্পানির সাথে, ওনারা কিন্তু গ্রে কালারের উপর রেখেই আপনার কাজটা চেক করবে, ঠিক আছে? তো বি কেয়ারফুল। আর এই যে ব্যাপারগুলো, এটার জন্য যেটা করতে হবে, এটার উপরে একটা লেয়ার নেব, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশ ব্রাশ নিয়ে যেটা করব, লেয়ারটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটার সাথে মাস্ক করে দিলাম। এখন এই ব্রাশ নিয়ে অল্টার প্রেস করে আমি জাস্ট আশেপাশের একটা কালার নিব, এই যে আশেপাশে এই যে এই একটা কালার নিলাম, কালার নিয়ে জাস্ট এই যে এদিক দিয়ে আমি জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, তবে অপাসিটিটা একটু কমাই দিই, অপাসিটি ফ্লোরটা একটু কমাই দিলাম। দেন আমি এই যে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন হোয়াইট যে একটা ব্যাপার ছিল ওটা কিন্তু চলে যাচ্ছে, এবং আমার ব্রাউন যে একটা কালার চলে আসছে। অনেকে আছে ব্ল্যাক নেবেন, ব্ল্যাক তো হেয়ার তো সবসময় পাবেন না, তাই না? আপনি ব্রাউন পাবেন, আপনি গোল্ডেন কালার পাবেন, রেড পাবেন, গ্রিন পাবেন, ইয়েলো পাবেন। তো এই জন্য অল্টার প্রেস করে আশেপাশে থেকে একটা কালার নিয়ে নেওয়া ওইটাই বেটার, ঠিক আছে? অলওয়েজ আশেপাশে থেকে একটা কালার নিয়ে নেবেন। এই যে দেখেন ওই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? এবং আমি আমার হেয়ারটা কিন্তু মোটামুটি ফিরে পাচ্ছি, যদিও এখনো আরো অনেকগুলো প্রসেস বাকি আছে আমার। এই যে এইভাবে নিলাম, নিয়ে এখান থেকে এই দিলাম, এই যে এখান থেকে এভাবে মিলাই দিলাম, এই দিলাম, এই যে দেখছেন সুন্দর না? এভাবে আপনি আরো ডিপ বাড়াই দিতে পারেন। আপনি আপনার ডিজাইনটাকে, সবসময় বলছি যত যত্ন করে ডিজাইন করবেন তত সুন্দর হবে ডিজাইনটা। এই
যে এখান থেকে আমি এইভাবে দিয়ে দিতে পারি। সবাই আছেন তো না? ঠিক আছে। জি ভাইয়া। ভাই আসি ভাই, দেখতেছি। হুম, এই যে এতটুকু করলাম, প্রায় কিন্তু চলে আসছে, কিন্তু এখনো কিন্তু পারফেক্ট হয় নাই। কোনোভাবেই পারফেক্ট এটাকে বলা যায় না। যখনই এই একটা কালার থেকে অন্য কালারে যাচ্ছি, তখনই কিন্তু আমি বুঝতে পারছি যে আমার আসলে ডিজাইনটা এখনো কতটুকু বাকি আছে, অনেকখানি মোটামুটি বাকি আছে, তাই না? তো আমি এখন কি করব তাহলে? এরপরে একটা কাজ আছে আমার। এখানে যে হেয়ার মাস্ক করছিলাম, এই যে মাস্ক না করলে দেখেন কতটুকু ছিল, এই যে দেখেন ক্লিপিং মাস্ক করার আগে আরও বেশি ছিল, ক্লিপিং মাস্ক করার পরে সামান্য পরিমাণে কমছে, কিন্তু এখনও পারফেক্ট হয় নাই। পারফেক্টের জন্য আমাকে যাইতে হবে এই যে আলফাতে। আলফাতে গেলে দেন আপনি আপনার ডিজাইনটাকে, এই যে দেখেন এখানে একটা মানে হোয়াইটের মধ্যে একটা কালো একটা ব্যাপার আছে না, দেখতেছেন সবাই? এইটাকে যদি আপনি আরো বেশি সাদা করে দেন, তাহলে এটার পুরোটা ফিরে ফিরে আসবে। আবারও বুঝেন, যখন পুরোটা হোয়াইট করে দিবেন, অল্টার প্রেস করে আবার এখানে ক্লিক করলাম, দেন দেখেন এখানে পুরোটা ব্যাক চলে আসছে। অল্টার প্রেস করে আবার আলফাতে ক্লিক করেন, যেইখানে দেখবেন যে সামান্য পরিমাণে সাদা কম আসে, তার মানে মনে করবেন যে এখানে কিছুটা কেটে গেছে, আর যেখানে কালো আছে সেটা পুরোটাই কেটে গেছে। এইটুকু কি ক্লিয়ার আমার কথা সবাই? জি ভাইয়া। ওকে, এখন আপনার কাছে এখানে মনে হচ্ছে যে এইখানে আমি বুঝতেছি না যে কি ছিল কি নাই। তো আমি এখানে দেখতে পারি এই ইমেজটাতে, এই যে দেখেন এখানে ছিলই কিন্তু অনেকটা এই টাইপের, তাই না? তো এইখানে যেটা আমি করতে পারি, আলফাতে এসে হোয়াইট রেখে, এই যে বা অল্টার প্রেস করে আলফাতে যদি আমি ক্লিক করি, দেন আমি যেটা দেখব মানে অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে হোয়াইট কালারটা আছে ব্রাশ টুলসের মাধ্যমে আমি জাস্ট এই যে ক্রিয়েট করে দেব। এই যে এখান থেকে এইভাবে ক্রিয়েট করে দিলাম, অল্টার প্রেস করে আলফাতে যাই, এই যে দেখেন এটা চলে আসছে, দেখছেন? খুব কঠিন মনে হচ্ছে? খুব খুব হ্যাঁ, এইভাবে মানে দেখে মনে হয় না কঠিন, কিন্তু করতে গেলে যখন পারফেক্ট হয় না তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলেই কঠিন। আর কার কাছে কঠিন মনে হচ্ছে? খাদিজা আক্তার বুঝতেছেন? জি ভাই বুঝছি। আপনার নাম খাদিজা? জি ভাইয়া বুঝতেছি। নাজমুল ভাই, আপনি তো পারবেন ভাই, কত ক্ষেত্রে বস। নাজমুল ভাই সবসময় yes। আচ্ছা দেখেন এখানে আমি বলি, নাজমুল ভাই কিছু মনে করেন না, এই যে দেখেন আলফাতে নিচ্ছি, নাজমুল ভাই কিন্তু আমার অনেক কাছের মানুষ, এজন্য বলছি, আপনারা কেউ কিছু বলবেন আরে না। ভাই কোনো সমস্যা নাই, আই হাই। আমার এখানে নাম পছন্দ লিঙ্কনের। হ্যাঁ, নাজমুল ভাইয়ের পরিচয়টা দেন সবাইকে, ফটোশপ আচ্ছা বস। দেখেন এখানে আলফাতে রেখেও আপনি যদি হোয়াইট রাখেন, হোয়াইট রেখে যদি এখানে দেখেন, এই যে সাপোজ আমি যদি পুরোটা নিয়ে আসি, পুরোটা নিলাম, এই যে দেখেন এইখানে কিন্তু মূলত আছে এমন, দেখতে পাচ্ছেন? কন্ট্রোল জেড দিলাম, তাহলে আমার এখানে কি করতে হবে, আমি এখানে ব্ল্যাক দিয়ে এইটুকু আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এক্সপ্রেস করলাম, দেন এইখানে এই যে আমার হেয়ারটা আমি জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। এই যে আপনার এই যে এখানে আরও যে এইরকমভাবে হেয়ার ছিল সেটা জাস্ট আপনি ক্রিয়েট করে দেন, বা এই যে হেয়ারটা আছে এটার উপর দিয়েও আপনি মাউসটা নিয়ে যান। এই যে মনে হয় অনেকের চোখে পড়তেছে না, না দেখতেছেন ভাই কি এটা? দেখতেছি ভাই। এই জি যে ভাই। এইটা জাস্ট দেখেন এখানে কিন্তু ছিল কেমন, আর একটু নিজের থেকে দেখেন এখানে জিনিসটা কিন্তু ছিল অনেকটা এই টাইপের, তাই না? তো আপনি একটা পারেন পুরোটাই রাখতে, পুরোটা রাখলে তো আপনি পাবেন না, ঠিক আছে? আর এছাড়া আরেকটা পাবেন নিজে থেকে ক্রিয়েট করে দিতে। নিজে থেকে কিভাবে ক্রিয়েট করে দিবেন, এই যে এখানে আসেন, আসার পরে আপনি যদি সাপোজ একটা কালার গ্রে কালারের উপর রাখলাম, রাখার পরে আপনি এইভাবে দেখছেন, আলফাতে যান, আলফাতে গিয়ে এখন হোয়াইট দিয়ে আপনি জাস্ট এটাকে ক্রিয়েট করে দিতে পারবেন। এই যে এটাকে এইভাবে দিচ্ছেন, এটাকে এইভাবে দিচ্ছেন, এখানে এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, এটাকে আরেকটু ছোট করে নেন, চিকন করে নেন, আর একটু চিকন করে নিলাম, দেন আপনি এই যে এইখানে এইভাবে এসে এইভাবে দিয়ে দিচ্ছেন। এরপরে এইখানে যে একটা ব্যাপার আছে,
এটাকে মাইনাস করে দেবো, এক্সপ্রেস করলাম এবং এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে একটু বড় করে দিলাম, এই যে এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিচ্ছি, এই যে এই যে এখানে যে একটা ব্যাপার আছে, এখানে এটা কি করতে হবে, এক্স দিয়ে আপনার হোয়াইট হোয়াইট করতে হবে এবং এই যে এইভাবে এটাকে এইভাবে নিয়ে আসতে হবে, এইভাবে আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড়ই, আপনি যত সময় নিয়ে ধৈর্য সহকারে ধরে ধরে কাজ করতে পারবেন এবং যেখানে যে কালারটা ছিল সেই কালারটাই পেয়ে যাবেন। এই যে এখানে এই যে এইগুলো যেটা আছে, আপনি জাস্ট এই যে এখান থেকে এই যে হোয়াইট নিয়ে এখান থেকে এইভাবে যান, এই যে আগেই বলছি এইগুলোর জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা পারফেক্ট একটা মাউস প্রয়োজন, ঠিক আছে? আপনার যদি মাউসটা যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি পারফেক্ট কখনোই পারবেন না ডিজাইন করতে। আপনার ডিজাইনারদের একটা ভালো মাউস অনেক দরকার। এই যে এটা এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলাম, এটাকে এটাকে এইভাবে জাস্ট আপনি আপনার মতো করে ক্রিয়েটও করে দিতে পারবেন। পসিবল না এইভাবে? সবাই কি বুঝতেছেন? জি ভাই। জি ভাই। এখানে হোয়াইটই আসে। তো এইভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে আশা করি পারা যাবে, ঠিক আছে? সব টাইপের ডিজাইনই করতে পারবেন। সবাই চুপ, সবাই চুপ। হ্যাঁ ভাই, জি ভাই বলছি তো। আপনি তো বলছেন না, আপনি তো পারেন সেটাও আমি জানি, অন্যান্যরা তো চুপ। এখন ভাই কেউ ওটা একটু স্টক দিয়ে দিয়ে দেখালে ভালো হতো মডেলটা। হুম, স্টক দিলে ভাই ক্লিয়ার হবে আরো। হ্যাঁ স্টক দিলে ক্লিয়ার হবে আরো, রাইট। আচ্ছা দেখি লিংকন ভাইয়ের অপছন্দের ছবিটা দিয়ে দেখাই। এটা আনকমন, কিন্তু এটাতে দেখানোটাই না সহজ, মানে কমন অনেক কিন্তু এটাতেই সহজ। এখানে সবগুলোই পাওয়া যায় তো এই জন্য, চুলের দুইটা কালার পাওয়া যায়, তারপরে আবার স্পেসও পাওয়া যায়, এজন্য এটাতে দেখানোই সহজ। আচ্ছা দেখেন, এটাতে আমি আরেকবার দেখাবো, এটা লাস্ট। কুইক সিলেকশন টুলস দিয়ে যে শুধু সিলেক্ট করতে হবে এমন না, আপনি পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি পেন টুলস না, আমি জাস্ট কুইক সিলেকশন দিয়েই জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে এইভাবে দিলাম, দেন এইভাবে জাস্ট দিয়ে দিলাম, এই যে এটা দিলাম। এখন এই যে স্পেসটা আসছে সবাই একটু ভালোভাবে দেখেন, এটাই লাস্ট দেখাবো, ঠিক আছে? এবং এটা সহজ হবে, এটা সবচেয়ে সহজ। এই যে স্পেসগুলো আমি জাস্ট কেটে দিলাম, ঠিক আছে? এই যে এটাকে মাইনাস দিয়ে দিচ্ছি, এই মাইনাস দিলাম, এটাকে প্লাস দিলাম, এটাকে মাইনাস দিয়ে দিলাম, প্লাস দিচ্ছি, এরপরে এই যে এইটুকু মাইনাস করে দিব, এটুকু জাস্ট আমি মাইনাস করে দিচ্ছি, এইটুকু আপনার পেন টুল দিয়ে করাই সহজ হবে। ওকে, তো সিলেকশনটা জাস্ট আমি শেষ করলাম। সিলেকশনটা শেষ করার পরেই যেটা করতে হবে, সিলেক্ট অ্যান্ড মাস্ক, দেন আপনি এইখান থেকে একটা জাস্ট কালার চুজ করে নেন। অবশ্যই ওভারলে থাকতে হবে, ওভারলের পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার চুজ করতে পারেন। সাপোজ আমি ইয়েলো একটা কালার নিচ্ছি, ইয়েলো কালার নিলাম, দেন অপাসিটিটা একটু কমাই দিলাম। এরপরে এখান থেকে রিফাইন্ড ইটস ব্রাশ টুলসের মাধ্যমে আমি জাস্ট এই যে হেয়ারগুলো ফিরাই নিয়ে আসছি, এই যে এই যে নিলাম, নিলাম,
দেন এইখান থেকে জাস্ট এই যে এটা জাস্ট আমি ফিরাই দিলাম। ওকে, আবার যদি কোনো অতিরিক্ত কিছু আসে সেটাও কিন্তু এখান থেকে বাদ দেওয়া পসিবল, ঠিক আছে। এই যে হোয়াইট যেটা আছে দেখেন, হোয়াইটটা কিন্তু অটোমেটিক বাদ চলে যাচ্ছে। এবার কি একটু সহজ মনে হচ্ছে? আগের চেয়ে পারফেক্ট মনে হচ্ছে না? সবাই দেখতেছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। দেন এখান থেকে জাস্ট আপনি সামান্য পরিমাণে রেডিয়াসের মানটা একটু বাড়াই দিতে পারেন, স্মুথ সামান্য পরিমাণে, ফেদার দিতেও পারেন নাও দিতে পারেন, কন্ট্রাস্টের দরকার নাই। এখান থেকে জাস্ট আউটপুট সেটিংস, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, দেন জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু প্রায় আমার চলে আসছে। আপনারা মূলত এই টাইপের কাজটা সবচেয়ে বেশি পাবেন, ঠিক আছে। এটা দেখেন অরিজিনাল ছিল ইমেজটা এমন, ঠিক আছে। আর প্রথম স্টেপেই কিন্তু আমার প্রায় 80% চলে আসছে, তাই না? 80% না 90% প্রায় চলে আসছে, সামান্য কিছু আপনার বাদ গেছে। তো এই টাইপের প্রবলেমগুলো আপনারা সবচেয়ে বেশি পাবেন, ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে সলিড কালার দেওয়ার পরে আপনি আপনার মতো করে একটা জাস্ট সলিড কালার চুজ করেন, জাস্ট সলিড কালারের উপরে এটা রাখেন। আপনার ইমেজটা রাখার পরে এখন এই ইমেজের উপরে আপনি একটা লেয়ার দেন। লেয়ার দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এরপরে ব্রাশ নিয়ে আপনাকে দেখতে হবে, এই যে অনেক জায়গায় দেখেন অপাসিটি পুরোটা নাই, এই যে অপাসিটি কিন্তু পুরোটা নাই, এখানে নষ্ট হয়ে গেছে কিছুটা। যেগুলো আমি নিয়ে আসছি এই যে দেখেন এখানে কিন্তু পারফেক্ট না। এইটার জন্য আপনাকে নিউ লেয়ার নিয়ে ক্লিপিং মাস্ক করে আপনার ব্রাশ টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে একটা কালার নিয়ে দেন আপনাকে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এই যে এখানে হোয়াইট ছিল যেটা বলছিলাম থাকা যাবে না কোনোভাবে, আর এখানে এই যে এটাকে জাস্ট কালার করে। ক্লিপিং মাস্ক না করলে কিন্তু এমন হবে না, ক্লিপিং মাস্ক না করলে যেমন হবে এই যে এমন হবে, কিন্তু মোটেও আপনি এমন চান না, আপনাকে এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করছি, হয়ে গেছে। দেন আপনি যদি এখন এটার উপরে যান, এই যে সামান্য উপরে, সামান্য ছোট বড় করে কাজ করতে হবে, যত ভালো করবেন তত বাজে হবে। এই যে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনার হেয়ারটাকে দিয়ে দিচ্ছেন। যে কোনো কালারের উপরেই যেন এটা পারফেক্ট হয় সেই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে, কারণ এটা শুধু অরেঞ্জের উপরেই না অন্য কোনো কালারের উপরেও চেক করতে পারে আপনার ক্লায়েন্ট। 100% অপাসিটি দিয়ে রাখছি, এই জন্য আরও এমন হচ্ছে। কিছুটা কমাই দেন, এই যে এটাকে বাড়াই দিলাম, এই যে এটাকে এইভাবে দিলাম। সম্ভব না এতটুকু? এবার ঠিক আছে? সঞ্জিদা ফেরদৌস বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি ভার্সিটিতে ছিলাম, আমি একটু দেরি করে জয়েন করছি, আমি আসলে এইটুকু বুঝতে পারছেন এখন সবাই, অন্যান্য যারা শুরু থেকে ছিলেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এখন আপনি দেখেন মানে এই যে এখানে যে ঘনত্বগুলো পুরোটা নেই, আলফাতে আপনি ক্লিক করেন, অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করেন, দেন দেখেন কোথায় পারফেক্ট ভাবে নাই সেটা আপনি জাস্ট ফিরাই নিয়ে আসেন। এই যে দেখেন এখানে সবগুলোই সলিড হোয়াইট আছে, এখানে কিন্তু সলিড হোয়াইট নাই, এই যে সলিড হোয়াইট এখানে নাই। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, দেন এটাকে জাস্ট হোয়াইট করে দিচ্ছে, এই যে পুরোটা হোয়াইট করে দিলাম। অল্টার প্রেস করে আবার থাম্বলে ক্লিক করলাম, এই যে দেখেন পারফেক্ট ভাবে ফিরে চলে আসছে। এই যে এইখানে কিন্তু পারফেক্ট নাই, অল্টার প্রেস করে থাম্বলে ক্লিক করেন, দেন আপনি এখানে পুরোটা হোয়াইট করে দেন, অপাসিটি বাড়াই নেই, অল্টার প্রেস করে থাম্বলে ক্লিক করলাম, দেন এই যে দেখেন পারফেক্ট ভাবে ফিরে আসছে। এই যে এখানে পারফেক্ট নাই, পুরোটা হোয়াইট করে দিলাম, এই যে ক্লিয়ার সবাই? যে কোনো কালারের উপর নিয়ে যান, এই যে দেখেন পারফেক্ট ভাবে শো করবে।
রেডে যান, ম্যাজেন্টাতে যান, ব্লু, গ্রিন, ইয়েলো, রেড। পসিবল না? পারা যাবে? জি ভাই, পারা যাবে। যদি এরপরও মনে হয় যে কিছু জিনিস আমি পাই নাই, যেমন আপনার মনে হতে পারে যে এইখানে কিছু জিনিস আপনি পান নাই, তাহলে আপনি আলফাতে আসেন, দেন ব্রাশটাকে ছোট করে হোয়াইট রেখে, এখানে অবশ্যই ফিল কালার যেন হোয়াইট থাকে, হোয়াইট রেখে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড আপনি আর্ট করেন। এই যে দেখেন এখানে কেমন ছিল দেখি, এখানে ছিল অনেকটা এই যে এই টাইপের কিছু জিনিস এখানে মিসিং হয়ে গেছে। তো আপনি তখন কি করতে পারেন, আপনি জাস্ট আপনার এটা নিয়ে আসেন, দেন এইখানে হোয়াইট নিয়ে, ব্রাশ নিয়ে হোয়াইট নিয়ে জাস্ট আপনি আপনার মতো করে কিছু ক্রিয়েট করে দেন। এই যে এখানে এরকম ভাবে কিছু ক্রিয়েট করে দেন। সহজ না প্রসেসটা অনেক? এই যে এখানে কিছু নাই, তাহলে আপনি স্ট্রংলি কিছু ক্রিয়েট করে দেন। এই যে এখানে এমন ছিল, কেউ বলতে পারবে না, ধরতে পারবে না যে আপনি কিভাবে বানাই দিছেন নাকি এটা কিভাবে নিয়ে আসছেন, আঁকাই দিছেন। ঠিক আছে? তো হেয়ার মাস্কিং পারা যাবে এখন? লিংকন ভাই পারফেক্ট হবে? স্টক চেষ্টা করে দেখবো ভাইয়া, পারফেক্ট করার চেষ্টা সাখাওয়াত করবো। বলেন। স্টকটা দিলে ভাই একটু ক্লিয়ার হতো আরো। স্টকটা দিলে একটু ক্লিয়ার হবে, কিন্তু স্টক দিলে তো এখানে স্টক দিয়ে তো এখানে কাজ হবে না, কারণ আপনার তো এখানে শুধু স্টক নিয়ে উপর নির্ভর না, এখানে দেখেন আরেকটা লেয়ার আছে, দেখছেন? আরেকটা লেয়ার নিয়েও কিন্তু কাজ করতে হচ্ছে আপনাকে। দেখি তো না ভাই, অনেক সময় এরকম স্ট্রোক দিয়ে বাইরে একটা সাদা দাগ থাকে না, সাদা দাগ বা নীল দাগ থাকে না শরীরের উপর দিয়ে, দেয়া যাবে তো, কঠিন না তো। এই জন্য আর কি। আপনাকে এখান থেকে স্টকে যান, স্টকে গিয়ে আউটসাইড, দেখছেন কত দূরে চলে আসছে? কেন আসলো বলেন তো? কেন 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 কেন? ইনসাইড যদি দেই তাহলে এইভাবে আসছে, দেখছেন? আমি কিন্তু 1 পিক্সেল রাখছি মাত্র, বেশি কিন্তু রাখি নাই। কোথা থেকে আসছে তার মানে হেয়ারটা কোথা থেকে ধরছে এবার ধরতে পারছেন স্টক দিলে? স্টক দিলে এক্সট্রা যে লেয়ার আছে ওইটা মনে হয় ধরতেছে না ওই জন্য। মানে এক্সট্রা লেয়ার ওটা তো ধরবেই না, এটা তো এক্সট্রা লেয়ারে যাই নাই, কিন্তু এটা ওই যে অতিরিক্ত অংশটা যেটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম না সেটা ধরছে, বুঝতে পারছেন? রিফাইন্ডের প্রথমে যেটা ধরছি না সেটাকে এখানে ধরছে, বুঝতে পারছেন সাখত ভাই? তাহলে ভাই আমরা কি এখানে স্ট্রোক ইউজ করবো না এখানে কেন এগুলোতে? স্টক ইউজ করবেন না? এখানে স্টক দরকার নাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। যদি স্টক দরকার হয়, সাপোজ আপনার এখানে একটি স্টক দরকার, এইখানে আপনার জি হেয়ারের ভাই। মধ্যে স্টক দিলে কিন্তু আপনি আর বুঝবেন না। তারপরে যদি বলেন যে না আমার তবু দরকার, তবু দরকার, তবু দরকার, তবু দরকার, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কুইক সিলেকশনের মাধ্যমে আপনি জাস্ট এই এরিয়াটা সিলেক্ট করেন। এই এরিয়াটা সিলেক্ট করলাম, এই নিলাম, এই যে নিলাম, সাপোজ এটা এভাবে 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 নিলাম, এটাকে একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, মাইনাস করার পরে নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আপনি একটা কালার অ্যাপ্লাই করেন। কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এটাকে মাস্ক করা দরকার নেই, এইভাবে রাখলাম। এটাকেও মাস্ক না করলে এমন হবে কেন? আচ্ছা, এটা এমন হয়েছে, হওয়ার পরে এখান থেকে একটা স্টক কালার যদি নেই, স্টক নিলাম, আউটসাইড স্টক কালার সামান্য পরিমাণে বাড়াই দিলাম, চলে যাচ্ছে কোথা থেকে কোথায়, সামান্য পরিমাণে দেওয়ার পরে স্টক, এই যে এটা এমন হয়েছে, ফিল কালারটা অফ করে দিতে পারি, ফিল কালার অফ না দিয়ে স্টকটাকে আমি আরেকটা লেয়ারেও ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট লেয়ার, কোথায় গেল?
হুম, ক্রিয়েট লেয়ার স্টাইল। কোথায় গেল? হয় নাই তো। আচ্ছা, এখানে আবার দেখি কি যে করছি। সামান্য পরিমাণে স্ট্রোক দিলাম, স্ট্রোক দেওয়ার পরে ওকে। এবার স্ট্রোকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার স্টাইল, না সরি কপি, ক্রিয়েট লেয়ার কোথায়, ক্রিয়েট লেয়ার, এই যে। কিন্তু লেয়ার তো আরেকটা হয়ে যাচ্ছে না, এখানে হবে না সাখত, এটা হবে না, জি ভাইয়া। এখানে হয় না। আর এই যে দেখেন, এখানে যদি আপনি ক্লিপিং মাস্ক না করতেন তাহলে দেখেন কিভাবে কাজ হতো। ক্লিপিং মাস্ক করে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দ্যাটস ইট। ওকে সবাই কি ক্লান্ত? ব্রেক দিব হেয়ার মাস্কিং এর জন্য? কামরুল ভাই কি ভাইয়া বলেন? ভাইয়া আজকে আর যাই হোক এই হেয়ার মাস্কিং এর বাড়ি কাজ দিয়েন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই কি ক্লান্ত? ব্রেক দিব 10 মিনিট? দেন ভাই, আচ্ছা ঠিক জি আছে। ভাই, বুঝে। 10 মিনিট ব্রেক দেন। আচ্ছা সবাই 40-এ ব্যাক করেন, একটু ওকে, হাঁটাহাঁটি থ্যাংক করে ইউ। আসেন সবাই। ওকে, তারপরে অন্য কিছু দেখাই।
সবাই আসছেন? জি ভাইয়া আছি আমরা। আচ্ছা, 1 মিনিট আগেই ব্যাক করছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল? কোন টুলস পর্যন্ত গেছিলাম? কোনো প্রবলেম আছে ওইটুকুর মধ্যে? টাইপ টুলস পর্যন্ত দেখানো হয়েছিল মেবি, না? হ্যালো, শুনতেছেন সবাই? জি ভাইয়া শুনতেছি। টাইপ টুলস পর্যন্ত দেখানো হয়েছিল, তাই না? হ্যালো, শুধু কি আপনিই আছেন? ভাইয়া না স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমি বলছি কি, প্রিভিয়াস ক্লাসে মেবি শুধু টাইপ টুলসটা দেখানো হয়েছিল, টাইপ টুলস পর্যন্ত দেখানো হয়েছিল, তাই না? শুনতেছেন? হ্যাঁ। ওকে। আচ্ছা, টাইপ টুলস এর পরে আছে আপনাদের রোটেট টুলস। রোটেট টুলস আছে, রিফ্লেক্ট টুলস আছে। এখন রোটেট টুলসটা কিভাবে কাজ করে? রোটেট টুলসটা কাজ করে, সাপোজ আপনি এখানে কোনো একটা শেপ নিছেন, এই শেপটাকে কোনো একটা বিন্দু ধরে আপনি ঘুরাইতে যাচ্ছেন। সাপোজ আপনি চাচ্ছেন এইখানে একটা সার্কেল নিয়ে, একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে কেন্দ্রবিন্দু করে এটাকে ঘুরাইতে যাচ্ছেন। তাহলে কি করতে হবে? এই শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন আপনি রোটেট টুলসে ক্লিক করে এই যে পয়েন্ট পেয়ে যাবেন, সেন্টার পয়েন্ট পেয়ে যাবেন, এবং এই সেন্টার পয়েন্টটাকে অল্টার প্রেস করে ঠিক যেখানে রাখবেন রেখে যদি ছেড়ে দেন, সরি আমি অল্টারটা পরে প্রেস করছি, আমি আবারও দেখাই। এটাতে ক্লিক করলাম, দেন রোটেট টুলসে ক্লিক করলাম। এখন অল্টার প্রেস করে আপনি যদি এই পয়েন্টার ধরেন, এই যে ব্লু পয়েন্ট যেটা আমি ধরছি, ধরে এখন আমি যেখানে ছেড়ে দিব, সাপোজ আমি এখানে রেখে জাস্ট ছেড়ে দিলাম, আর প্রিভিউটা অন করে দেবেন। অনেকের প্রিভিউ অন থাকবে না, প্রিভিউ অন করে এখন আপনি এটাকে যেই অ্যাঙ্গেলে ঘুরাইতে চান, এই যে আপনি যদি চান যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, সাপোজ 90 দিলাম, এই যে 90 দিলে এইখান থেকে 90 এদিকে চলে আসলো। যদি আমি এই দিকে চাইতাম তাহলে এইটা হবে -90, এই যে -90। বুঝতে পারছেন কি সবাই? তো আপনি যেই ডিগ্রি দিবেন সেই ডিগ্রি অনুযায়ী এটা ঘুরবে। ক্লিয়ার সবাই? জি স্যার। সাপোজ আমি এখানে চাচ্ছি যে 90 ডিগ্রি দিয়ে এখানে এটা আসবে, প্রিভিউ এখানে ছিল এটা আসবে, ওকে দিলে কিন্তু এটা জাস্ট এখানে মুভ করবে। কিন্তু আমি যদি কপি দেই তাহলে কি হবে? এটাও থাকবে, কপিও হবে। কপি দিলাম, এইখান থেকে এটা কপি হয়েছে। আর রিপিট কমান্ড যেটা ছিল, কন্ট্রোল ডি যদি দেই, মনে আছে কন্ট্রোল ডি? জি স্যার। এই যে কন্ট্রোল ডি দিলাম, এটা রিপিট হয়েছে। বুঝতে পারছেন কি প্রসেসটা? জি স্যার। আচ্ছা, আমি আবারও দেখাই। ব্যাপারটা এমন যে আপনি কোনো একটা সার্কেল, এই একটা সার্কেলকে কয়েকটা ভাগে ভাগ করতে যাচ্ছেন, ঘুরাইতে যাচ্ছেন। এখন আপনি যদি এইখানে এইভাবে সাপোজ এইটাকে কেন্দ্রবিন্দু করে ঘোরাতে যাচ্ছেন, এই যে এটাকে ব্ল্যাক দিলাম আর এটাকে ইয়েলো দিলাম, এটাকে আপনি যদি এইভাবে দেন, এটা কিন্তু কখনোই পারফেক্টভাবে পারবেন না। এই যে এইভাবে কিন্তু পারবেন না, তাই না? আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা কেমন আছে? ওয়েটা হচ্ছে এমন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে, আচ্ছা এটাকে কেটে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দেন এটাকে জাস্ট বড় করলাম। এখন এইটাকে আমি করলাম ইয়েলো। এখন আপনি যদি এখানে একটা সার্কেল নেন, দেখেন লোকাল পদ্ধতিটা দেখেন কিভাবে ভুল করি আমরা। আমি যদি এখান থেকে অল্টার প্রেস করে এই যে এইভাবে কপি করি, এখন কিন্তু অনুপাতটা আমার ঠিক থাকবে, মানে এই যে সার্কেল অনুযায়ী থাকবে, কিন্তু এইগুলোর মধ্যে স্পেসকে আমি সমানভাবে দিতে পারবো যদি আমি এইভাবে করতে যাই? পসিবল কখনো? জি না স্যার। পারবো না। তাহলে আমার কি করতে হবে?
তাহলে সাপোজ আমি এটাকে রেড কালার করে দিলাম, এটাকে আমি রেড কালার করলাম, আর এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, সাপোজ এই যে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। দেন আমি তিনটাকে অ্যালাইন করতে পারি, এখান থেকে জাস্ট অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এখন এই যে ইয়েলো যেটা আসে, এটাকে আমি ভাবছি যে ঘড়ির একটা কাটা করব। ঘড়ির কাটা যদি করতে চাই তাহলে এই যে এখান থেকে রোটেট টুলস নিলাম, এখানে একটা ব্লু পয়েন্ট চলে আসছে, অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে এখান থেকে এই যে একেবারে সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আপনি এখানে ডিগ্রি দিয়েও দিতে পারেন, এই যে এইভাবে ভাগও করতে পারেন, আবার ডিগ্রি ছাড়াও একটা অপশন আছে। প্রথমে আমরা ডিগ্রি দিয়ে করি, যেমন একটা ঘড়িতে কয়টা কাটা থাকে ঘন্টার? 12টা। 12টা থাকে। আর একটা সার্কেলে কত ডিগ্রি? 360। 360 ভাগ 12, তাহলে আমার এখানে আছে 30 ডিগ্রি। আমি যদি এখানে 30 করে দেই, সাপোজ এই যে 30 দিলাম, 30 দিয়ে জাস্ট কপি দিলাম, এই যে একটা কপি হয়েছে। দেন কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিচ্ছি, দেখেন আমার ঠিক সার্কেলের মধ্যে থেকেই কাজ করতেছে। পসিবল না এতটুকু? জি স্যার। ওকে, এখন আমি আরেকটা দেখাই এখানেই। এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেন এটাকে একটু ছোট করে দেই, এই যে এইভাবে ছোট করলাম। ছোট করে এটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি। এখন এটাকে আমি সার্কেল করে দেই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলস নিয়ে এই যে যে সেন্টারটা আছে এটাকে জাস্ট আমি আবারও দেখাই, এটাকে সিলেক্ট করে অবশ্যই কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস না করলে কিন্তু মোটামুটি ভালো ভেজালে পড়বেন। সরি, কন্ট্রোল না, অল্টার প্রেস করে দেন আপনি সেন্টারে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এখন আপনি আবার দেখেন ঘন্টার কাটা কয়টা? 60টা। তাহলে আমি 360 ভাগ 60, তাই না, সমান সমান 6 ডিগ্রি। এখন এখানে মান তাহলে দিব আমি 6 দিয়ে জাস্ট কপি দিলাম। কপি দিয়ে এখন যদি কন্ট্রোল ডি দেই, এই যে কন্ট্রোল ডি দিলে ঘন্টার কাটা হয়ে গেল। প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন জাস্ট আপনি আপনার মতো করে একটা ঘড়ির কাটা বানাই দেন। এখান থেকে আপনি এই একটা দিলেন, এই দিলেন, এই জাস্ট এই একটা বানাইলেন। এরপরে পেন টুলসের মাধ্যমে এখান থেকে দিতে পারেন এমন, এই যে এইভাবে জাস্ট বানাই দিলেন। ইয়েলোটাকে সবার উপরে দিয়ে দেই, অ্যারেঞ্জ ফন্ট দিয়ে দিলাম। এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, ছোট করে দিলাম। পসিবল না এই টাইপের কিছু একটা ক্রিয়েট করা? এখন শুধু এটাই না, আরো বিভিন্নভাবে বিভিন্ন কিছু ভাবা সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। আচ্ছা, আমি আবারও দেখাই, আমি আবারও দেখাচ্ছি। আপনারা যারা প্রথমে মনোযোগ দেন নাই সবাই একটু ফোকাস করেন, কেমন? বি কেয়ারফুল। সাপোজ আপনি যখন কাজটা করতে যাবেন, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে একটা পার্ট হবে, আপনি এখানে একটা সেন্টার দিলেন, সাপোজ এইটা একটা সেন্টার দিচ্ছেন। এরপরে এইখান থেকে আরেকটা শিফট এবং অল্টার দিয়ে আমি একটা সেন্টার দিলাম, এই যে চ্যাপটা হয়ে গেছে, শিফট এবং অল্টার দিয়ে সেন্টার দিলাম। এটাকে নিচে দিলাম, এটাকে উপরের একটা কালার দিলাম, এটাকে একটু ভিন্নভাবে দেই, অন্য কালার দিলাম, এটাকে একটু কমাই দিলাম। এখন সবচেয়ে বড় যেটা প্রবলেম হতে পারে আপনাদের, সেটা হচ্ছে সেন্টার কিভাবে ধরবেন। কারণ আপডেট ভার্সনে যেমন নিয়ে গেলেই এখানে সেন্টারটা দেখাই দিচ্ছে, ব্যাকগ্রেডে এরকমভাবে দেখাতে নাও পারে, ঠিক আছে? তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে এই যে এইভাবে একটা রোলার নিয়ে আসেন। এরপরে আবারও এটা সিলেক্ট করে এইভাবে একটা রুলার নিয়ে আসেন। এই যে দেখেন রুলারটা কিন্তু পারফেক্টভাবে বসে নাই, জুম করে দেখে নেবেন, ঠিক আছে? এরপরেও দেখবেন যে পারফেক্টভাবে বসছে না,
তাহলে কি করতে হবে, ভিউ স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পিক্সেলের পরে এটাকে এই যে জাস্ট সেন্টারে দিয়ে দেন, এই যে। এখন ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? আউটলাইন মোডে গিয়ে করলেই তো মানে পারফেক্টলি কন্ট্রোল ওয়াই, করা যায়। হ্যাঁ আউটলাইনে মুডে গিয়েও করা পসিবল। আচ্ছা আউটলাইনে গিয়েও দেখি কন্ট্রোল ভাইয়া ওয়াই দিলাম। সিলেক্ট যে করতেছেন এটা কি এমনিতেই শুধু মানে মাউসে ক্লিক করলে সিলেক্ট হয়ে জি, যাবে টান দিলে? মাউসে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি কিন্তু দুইটা কিন্তু এলোমেলো করে ফেলতেছি, ঠিক আছে। আমার এখানে কিন্তু দুইটা আসে, তাই না, দুইটা আসে। এই যে এটা সেন্টার, আমি জাস্ট এই যে এইখানে এইভাবে দিচ্ছি। ওকে ওয়েট 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 ওয়েট, ফার্স্টে এই দুইটাকে আমার অ্যালাইন করতে হবে। অ্যালাইন করে নেই, এই অ্যালাইন করলাম। দেন আমি এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এই যে এইভাবে সেন্টারে আমি দিতে পারলাম। তো এখন এই প্রসেসটা অনেকের কাছে খুব খুব কঠিন লাগছে, আমি নিজেও এটা অ্যাপ্লাই করি না, কিন্তু তবুও আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। এটা একটা প্রসেস গেল। এরপরে আরেকটা প্রসেস আছে, সেটা কেমন, খুব সহজ। আপনারা জাস্ট ফার্স্টে দুইটা রোলার নিয়ে নেন, এটা সহজ মনে হবে আপনাদের কাছে আশা করি। তো রুলার নেওয়ার পরে স্ন্যাপ টু পিক্সেল অবশ্যই দিয়ে রাখবেন। এরপরে আপনি এখান থেকে জাস্ট ইলিপস টুলসটা নেন, টুলস নিয়ে এই যে সেন্টারে ফার্স্টে মাউস রাখেন, মাউস রেখে আপনি যদি অল্টার এবং শিফট প্রেস করে, হ্যাঁ, স্ন্যাপ টু পয়েন্ট দিবে না? না স্ন্যাপ টু পিক্সেল দিলে পিক্সেল তো টিকটা তুলে দিতে হবে। স্ন্যাপ টু পিক্সেল হ্যাঁ, টিকটা টিকটা তুলে তুলে দিতে হবে স্ন্যাপ টু পিক্সেল পয়েন্ট থেকে ভাইয়া, থাকবে। সেটাই জি জি। জি ভাইয়া। আবার দেখাই, এরকম ভাবে আপনি যদি গাইডটা নেন, গাইড নিয়ে জাস্ট এই যে সেন্টারে গিয়ে ক্লিক করে অল্টার এবং শিফট প্রেস করে এই যে দেখেন, তাহলে আমি প্রথমেই কিন্তু সেন্টারটা পেয়ে যাচ্ছে। এই যে দেখেন, প্রথমে আমি একটা বড় সার্কেল নিয়ে নিলাম, এই যে সার্কেল নেওয়ার পরে এটাকে রেড কালার দিলাম। দেন আমি আবারও যাচ্ছি সেন্টারে, কিন্তু সেন্টারে মাউসটা রাখলাম এবং আমি অল্টার এবং শিফট প্রেস করে এই যে এইভাবে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে জাস্ট একটা কালার দিয়ে দিলাম। এখন সেন্টারটা ধরা অনেক ইজি না আমার পক্ষে, বুঝতেছেন সবাই? জি স্যার। ওকে, এরপরে আপনার জি লকটা ভাইয়া। কিন্তু নড়ে যেতে পারে, লকটা যদি নড়ে যায় আপনার কিন্তু কষ্টটা আবার বৃথা। তাহলে রাইট বাটন ক্লিক করে লক গাইডস দেন, এই যে আপনার আর লক আপনি মুভ করতে পারবেন না, গাইডটা লক করতে পারবেন, আবার আনলক গাইড করে মুভ করতে পারবেন। তো আমি লক গাইড করে রাখলাম। ওকে ফাইন, এতটুকু করার পরে এবার আমি কি করব, আমি আবারও দেখাচ্ছি। সাপোজ আমি এখন একটা ঘড়ি ডিজাইন করব, এটাকে একটু ডিফারেন্ট কালার দেই, এই একটা কালার দিলাম, এইখান থেকে 1, এই আমি 1 দিলাম, এই 1 দিলাম। আচ্ছা এটা এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে আমি এইভাবে ঘোরাবো, ঘুরাইতে যদি চাই, বা আর একটা প্রবলেম হতে পারে যে আমার তো কিছু জায়গাতে ডাবল ডিজিট আছে, তাই না, 12 আছে, তাহলে আমি এখন এখান থেকেই দুইটা ডিজিট নিয়ে আমি কাজ করতে পারি। 12 দেওয়ার পরে রোটেট টুলসের মাধ্যমে এই যে অল্টার প্রেস করে সেন্টারে জাস্ট নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট ছেড়ে দেন। এখন আপনি এইখানে আমরা এই কিছুক্ষণ আগে 12 দিয়ে ভাগ করছিলাম কিন্তু 360কে, 12 দিয়ে 360কে ভাগ করার পরে একটা মান জাস্ট এখানে বসাই দিছি। তো ওইটা ছাড়াও সহজ যে একটা পদ্ধতি আছে, 360 স্ল্যাশ আমি কয়টা চাচ্ছি, 360 ডিগ্রির মধ্যে আমি চাচ্ছি 12টা, এখানে এই 12টাকে আমি 12টা পয়েন্ট চাচ্ছি, দিয়ে আমি জাস্ট কপি করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে আমাকে জাস্ট এটা ভাগ করে দিছে। এখন জাস্ট এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পসিবল না এভাবে করা?
এখন এখানে জাস্ট এগুলো জাস্ট ঘুরাই দিতে হবে আপনাকে, এই যে এখানে জাস্ট এইভাবে ঘুরাই দিতে হবে। ভাইয়া আরো একটা সহজ নিয়ম আছে এটা ঘোরানোর, আমি এই জিএফএক্স মেন্টর আছে না ওই ইউটিউব চ্যানেলে দেখছিলাম বাট ভুলে গেছি। এটা ঘোরানোর আরো একটা সহজ পদ্ধতি, সেটা বলছেন? সহজ পদ্ধতি জি এখানেই ছিল, এই যে এইটাই অ্যাপ্লাই করে আপনি দিতে পারবেন। রোটেটের মাধ্যমেও দিতে পারবেন, রিফ্লেক্টের মাধ্যমেও দিতে পারবেন। আর কি মাধ্যম আছে বলেন তো? ট্রান্সফর্মের মাধ্যমে ভাই। হ্যাঁ, ট্রান্সফর্মের মাধ্যমে তো দিতে পারবেন। ট্রান্সফর্ম এই যে এখানে এটার মাধ্যমে দিতে পারবেন। ভাই আরেকটা কথা, ওই কালকে একজনের একটা প্রবলেম ছিল না কর্নার, হুম। ওটাও সম্ভব ভাই ট্রান্সফর্মে। কোনটা ওই যে 35 কন? না না না, যে কোনো একটা রেক্টেঙ্গুলার জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা কর্নার রাউন্ড করার, মানে যাদের আগের ওল্ড ভার্সন তাদের। কন্ট্রোল প্রেস করলে হবে। না না, যাদের ওল্ড ভার্সন ওল্ড এরকম ভার্সনে? কর্নার আসে। আচ্ছা আচ্ছা, কিভাবে? পেন টুল দিয়ে? না 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 না, পেন টুল দিয়ে না ভাই, তাহলে কিভাবে? এটা ট্রান্সফর্মে বললাম তো, ট্রান্সফর্মে। স্ক্রিনশট দিব একটু দাঁড়ান। স্ক্রিন শেয়ার দিবেন? ট্রান্সফর্ম, আচ্ছা দেন দেন, দিয়ে দেখান। আচ্ছা, আমি বলি ভাই তাহলেই হবে। আচ্ছা দেখান, আপনি দেখান, করে দেখান। আমার ওপেন হতে একটু টাইম লাগবে। নেন, সময় নেন। রাবেয়া রাখি আপু, এক্সাম কিন্তু শুক্রবারে আপনাদের। কালকেই তো। হ্যাঁ ভাইয়া দেখ। প্রস্তুতি কেমন সিয়াম ভাইয়ের সাখাওয়াত লিঙ্কনের প্রস্তুতি কেমন? জি ভাই সিয়াম ভাই পড়তেছে আর বলছে আমাদেরকে টেনশন না করতে। হ্যাঁ ভাই। কোশ্চিন সহজ হয়েছে, তবে সৃজনশীলতার পরিচয় দিতে হবে। মুজাহিদ ভাই করতেছেন, বের করতেছেন? আমাদের একজন যদি সৃজনশীলতা ধরে রাখে তাহলে আমরা সবাই পারবো স্যার। না 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 না, এত সহজ হবে? লেখা দেখলে বুঝবো না? মাত্র কয়েকটা। ভাই আপনি একটু দেখান, আমি বলি। এই আমার ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে না কেন জানি ফাইল। জি বলেন। ভাই আস্তে আস্তে আমি দেখছি। আচ্ছা নেন। ভাই রেক্টেঙ্গুলার নিলাম, তারপর যাদের ওল্ড ভার্সন তারা ইন্ডিভিজুয়ালি একটা কর্নার যেটা রাউন্ড করতে পারে না, আমরা যেভাবে পারি আর কি। শোনা যায় আমার কথা? শোনা যাচ্ছে, দেখান। বুঝতে পারছি। তো ভাই করার পরে উইন্ডোতে গিয়ে এখানে ট্রান্সফর্ম অপশন আছে, শিফট F8 ট্রান্সফর্ম আমার একটু বের করা আছে। ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে যে কোনো ইন্ডিভিজুয়ালি একটা কর্নার রাউন্ড করব। এই যে অপশন, তো এই পাশটাতে চারটা কর্নার দেওয়া আছে, এখানে লিংক আপ করা আছে। লিংক আপ ছাড়া আমি ইন্ডিভিজুয়ালি লিংক আপ আউট করে দিই, ইন্ডিভিজুয়ালি একটা কর্নার রাউন্ড করতে হবে। তো আমার রাউন্ড আছে এটা তো 200 অনেক সুন্দর, সহজ। হ্যাঁ, দ্যাটস ইট। থ্যাংক ইউ মুজাহিদ ভাই, সবারই জানা হয়ে গেল।
আচ্ছা লিঙ্কন কি যেন বলতেছিলেন মেবি, লিঙ্কন কিছু একটা কোন ব্যাপারে বলতেছিলেন ভাইয়া? এটা ঘোরানোর ব্যাপারে। এটা ভাইয়া আমি জিএফএক্স মেন্টরে দেখছিলাম আর কি, বাট আমার ঠিক মনে নেই, মানে যখন ইলাস্ট্রেটর শুরু করছিলাম সেটা তখন দেখছিলাম। ভাই আমি দেখাবো? দেখান দেখান এমজেড ভাই মনে হয় পারে, দেখান। দেখান। পুরো ঘড়িটাই হ্যালো করে ভাইয়া। পুরো ঘড়িটাই করে দেখান। ভাইয়া জি বলেন। ফটোশপের CS6 নাকি সিসি কোন ভার্সনটা বেশি স্পেস খাবে পিসি? সিসি বেশি স্পেস খায়। ও আচ্ছা, ধন্যবাদ। পারফরম্যান্সও বেশি, স্পেসও বেশি। ট্রান্সফর্মে গিয়ে আমাদের ভাগ হবে যেটা, তো এটা করে নেবো আর কি ভাগ। ঘড়ির কাটা কয়টা ভাগ হয়? 12টা। 12টা? আমাদেরটাতে তো 12টাই, আপনারটা কি আরো বেশি না কম? ভাই এটা তো এক জায়গায় কপি হয়ে যাবে, আগে রোটেট করে নেন নাকি? কি হয়ে যাচ্ছে কেন এরকম হওয়ার কারণ কি? জানি না তো, মনে হয় গ্রাফিক্সের প্রবলেম নাকি। দেখেন তো লেয়ারের মধ্যে আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম আউট। ওই যে গ্রাফিক্সের প্রবলেম থাকলে এমন হয়। ক্রোম অন করে তারপর ইলাস্ট্রেটর অন করছে। আপনার ভার্সন কি 21 মুজাদ ভাই? না, রাইজন 3 না না না, বলতেছি যে ইলাস্ট্রেটর। হ্যাঁ 21। এই জন্যই তারপর আবার ক্রোম অন করছেন তো। 21 হিউজ জায়গা খায়, হিউজ জায়গা নেয়। 21 এর সাইজ কত জিবি? সাইজ আপনার 1.5 জিবির মতোই আসে, 1.5 জিবি থেকে 2.5 জিবি এরকম মেবি, কিন্তু র্যাম মিনিমাম 3 থেকে 4 জিবি নেয়। কিন্তু ভাই 21 এ কোনো মানে নিউ ফিচার তেমন একটা নাই, যেমন অন্যান্য ভার্সন গুলোতে খুব একটা একটু প্র্যাকটিস করলে হবে, ভুলে গেছি। ভুলে গেছেন? আচ্ছা আমি বলি শুনেন, এটা ভুলা না, আপনি যদি এটা রিফ্লেক্টে যান, রিফ্লেক্ট থেকেও করতে পারবেন। আমি দেখাচ্ছি ব্যাপারটা। আপনি দেখাচ্ছেন। প্রসেসটা এমন যে আপনি যদি ফার্স্টে জাস্ট রুলার নিলেন, এখানে রুলার নিয়ে দেন এইখান থেকে আপনি অল্টার প্রেস করে এই যে এটা দিলেন, সাপোজ আমি একটা ব্লু কালার দিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ এভাবে একটা রাখলাম, হোয়াইট কালার দিচ্ছি, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই পাথফাইন্ডার মাধ্যমে কাজ করতে পারেন, তো আমি এভাবে কাজ করছি আপাতত। এটাকে ব্লু করি। এখন এইখানে আপনি সংখ্যা দিয়েই করি, সংখ্যা দিয়ে যেহেতু প্রবলেম হচ্ছে, সবার প্রবলেম হতেই পারে স্বাভাবিক। 1 দিলাম, 1 দিলে এই যে এটা দিলাম, দেওয়ার পরে রোটেট অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে সেন্টারে দিলাম। সেন্টারে দিয়ে আপনি 30 ডিগ্রি দিয়ে দিতে পারেন, কন্ট্রোল ডি। এই যে এতটুকু করলাম।
এখন আপনার যেটা প্রবলেম মানে আমাদের সবার যেটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে আমি যদি চাই যে এটাকে এই জায়গাটার মধ্যেই ঘোরাবো, তাহলে এখানেই একটা আছে রিফ্লেক্ট, অথবা আপনি এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, অ্যাঙ্গেলে যান, অ্যাঙ্গেলে গিয়ে জাস্ট এই যে অ্যাঙ্গেলটা যদি ঘুরে দেন, এটা তো এখানে ঘুরবে, কিন্তু আমি চাচ্ছি যে হরাইজন্টালি মুভ চাচ্ছি না, আমি চাচ্ছি এখানেই ঘুরবে। তাহলে কি ট্রান্সফর্ম রোটেট, আমি এখানে যেটা পেয়েছি না ওটাই কিন্তু এখানে পাচ্ছি, বুঝতে পারছেন? এখানেই কিন্তু এটা পাচ্ছি। আপনারা এটাও করতে পারেন, অথবা এখানেই জাস্ট এটাকে এই যে শিফট দিয়ে জাস্ট এটাকে এই যে ঘুরাই দেন, এই যে এটাকে জাস্ট এখানে শিফট দিয়ে জাস্ট ঘুরাই দেন, এই যে সেন্টার ধরে রেখে জাস্ট ঘুরে দিতে পারবেন। এরপরে এটাকে এইখান থেকে ঘুরাই দিলাম, এখানে জাস্ট এখান থেকে এই যে এইভাবে ঘুরাই দিলাম। তো আমার কাছে মনে হয় যে এটাই বেটার, মানে এটাই সহজ, ঠিক আছে? আরো কিছু সিস্টেম আছে, আরো কিছু আপনার ফর্মালিটি কিছু ওয়ে আছে। ফার্স্টে এইভাবে দেখেন, বা আপনি এরকম ভাবে একটু ঘুরেও রাখতে পারেন, দেন এটাকে এইভাবে রাখতে পারেন, এখান থেকে এখান থেকে এটাকে এইভাবে দিলাম। এখন আপনি লিখে দিতে পারেন, এখানে 1 আছে, 2 দিলাম, 3 4 5 6 7 8 9 10 এভাবে দিতে পারেন, আপনি আপনার মতো করে জাস্ট দিতে পারেন। 11 12 দিয়ে আপনি জাস্ট এখানে এই যে এভাবে জাস্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তবে আপনার সেগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কোনটা কিভাবে আপনি মুভ করতেছেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রসেসটা কি বুঝতে পারছেন নাকি ধরতে কষ্ট হচ্ছে সবার? সবাই কি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা একটু বেশি বড় করে দিছি, বুঝছেন? একটু ছোট করে দিলে একটু স্পেস থেকে, মানে এই যে প্রথমে যেটা দিছি এটা যদি নিচ থেকে শুরু করতাম তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হতো। আমি দেখাচ্ছি ব্যাপারটা, যদি এমন হতো, সাপোজ কন্ট্রোল টু এরপরে বাকিটা জাস্ট মুভ করে দিলাম, কন্ট্রোল অল্টার 2 এটাকে মুভ করে দিব। সাপোজ আমি এখানে 1 দিলাম, এখানে একটা 1টাকে এইভাবে দিচ্ছি, এটা বেশি এই তুলনায় এত বড় দেওয়া যাবে না, এটাকে এইভাবে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে একটু নিচে নামাই দিবেন, ঠিক আছে? নিচে নামাই দেওয়ার পরে আপনি রোটেট নেন, দেন আপনি এটাকে সেন্টারে বসে দেন। এবার আপনি জাস্ট কপি করে দিয়ে দেন, এই যে এখন দেখেন আগের থেকে বেটার মনে হচ্ছে। এছাড়াও আপনি যদি এখান থেকে কোনো শেপ নেন, শেপ বা কোনো সার্কেল নিয়ে জাস্ট কাজ করেন, এই যে এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট রোটেটের মাধ্যমে অল্টার প্রেস করে সেন্টারে বসাই দিলাম। দেন আমি 360 ডিভাইড 16 দিয়ে জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ডি, এই যে। আর এখানে যতগুলো দেওয়া হয়েছে প্রতিটাই কিন্তু এক একটা লেয়ারও হয়ে গেছে। আপনি যদি লেয়ারে আসেন, লেয়ার্স, দেন এই যে দেখেন এখানে প্রতিটা একটা ভিন্ন ভিন্ন লেয়ার হয়েছে, এই যে প্রতিটাই কিন্তু লেয়ার পাইছে, প্রতিটা কাজের জন্য একটা একটা করে অটোমেটিক লেয়ার হয়ে গেছে। তো প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন? রোটেটের কাজটা কি ধরতে পারছেন সবাই? রোটেটের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? রোটেটের কাজটা যদি না বুঝেন
তাহলে কিন্তু অনেক কিছু ক্রিয়েট করতে পারবে না। এমন না যে শুধুমাত্র এই টাইপের কাজই করা হয়, শুধুমাত্র যে ঘড়ি করা হয়, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। রোটেটের মাধ্যমে আরো কি কি করা যেতে পারে, সাপোজ একটা সার্কেল নিলাম, এই একটা কালার অ্যাপ্লাই করলাম, দেন পেন টুলসের মাধ্যমে সেন্টার থেকে আমি জাস্ট এই যে এইভাবে এই একটা পাথ ক্রিয়েট করলাম, এখানে কালারটা অফ করে দিলাম, জাস্ট একটা পাথ ক্রিয়েট করলাম। দেন এইটাকে সিলেক্ট করে আমি যদি রোটেট টুলস নেই, দেন অল্টার প্রেস করে এটাকে জাস্ট ভাই আটকে আটকে আসতেছে। সবার এখানে জি ভাই। এখন ঠিক আছে স্ক্রিন? জি স্যার। জি ভাইয়া। ওকে, আচ্ছা আমি আবারও দেখাই। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে জাস্ট পেন টুলের মাধ্যমে সেন্টার থেকে আমি জাস্ট একটা পাথ ক্রিয়েট করে দিচ্ছি। এই যে পাথটা ক্রিয়েট করলাম, দেন ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট আমি একটা পাথ রাখলাম। দেন এই পাথটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে রোটেট টুলস নিলাম, দেন অল্টার প্রেস করে এটাকে জাস্ট আমি সেন্টারে নিয়ে আসবো। এই যে সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে এসে এখন আমি একটা অ্যাঙ্গেলে ছেড়ে দেবো, একটা ডিভাইড করব। যেমন আমি চাচ্ছি যে এখানে 10টা ডিভাইড হবে, 360/10টা ডিভাইড হবে, দিয়ে জাস্ট কপি দিলাম, দেন কন্ট্রোল ডি, কোনো কালার যেহেতু নাই এই জন্য আমি কিন্তু বুঝছি না, তাই না? কন্ট্রোল জেড দেই, একটা বেশি হয়ে গেছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু 10টা ডিভাইড হয়েছে। এখন পুরোটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার দেখাইছি না প্রিভিয়াস ক্লাসে, মনে আছে পাথফাইন্ডার? না ভাইয়া, পাথফাইন্ডার মনে না রাখি ভাইয়া দেখানো হয় নাই না? আচ্ছা পাথফাইন্ডার দেখানো হয় নাই, আচ্ছা দেখাচ্ছি। এখানে ডিভাইডটা করে নেই, ডিভাইডটা করলে কি হবে কাজটা দেখাই। আচ্ছা পাথফাইন্ডার না দেখালে হবে না, হাইড গাইড দিলাম। আচ্ছা পাথফাইন্ডার যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ফ্লোটিং প্যানেল থেকে পেতে পারেন, আর যদি ফ্লোটিং প্যানেলে না পান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে এখানে পাথফাইন্ডার পাচ্ছি। তো এই যে পাথফাইন্ডার আমি ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে আসবো, আমার ছিল এই জন্য চলে গেল। পাথফাইন্ডার নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে শেপ মোড এবং পাথফাইন্ডার দুইটা মোড পাচ্ছি। তো দুইটা মোডের কাজটা কি, সাপোজ আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, এই একটা সার্কেল কপি করলাম, এই একটা সার্কেল নিলাম, ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করছি। এই যে সবাই কি 3টা কালার দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমি এই 3টাকে সিলেক্ট করে শেপ মোডে যদি ইউনিট দেই তাহলে 3টাই দেখেন এক হয়ে গেছে, একসাথে অ্যাড হয়ে গেছে। এইটা হচ্ছে শেপ মোডের ইউনিটের কাজ। কন্ট্রোল জেড দিলাম, দেন আমি যদি 3টাকে সিলেক্ট করে এখানে যদি মাইনাস ফ্রন্ট দেই তাহলে উপরে যে দুটো আছে সেই দুটো কেটে যাবে। মাইনাস ফ্রন্ট দিলাম, এই যে দেখেন এটার উপরে যে দুটো অংশ ছিল সেই দুটো এখান থেকে কেটে গেছে। কন্ট্রোল জেড, দেন আমি এই 3টা যদি সিলেক্ট করে এইখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করি তাহলে 3টার মধ্যে ঠিক যতটুকু অংশ কমন আছে ঠিক ততটুকু অংশই থেকে যায়। ক্লিয়ার কি সবাই? সবাই বুঝতেছেন? ওকে, এরপরে এই 3টাকে সিলেক্ট করে আমি যদি শেপ মোড থেকে এক্সক্লুডে যাই, এক্সক্লুডে গেলে যেটা হবে সেটা হচ্ছে যতটুকু অংশ কমন পাবে সিঙ্গেল ততটুকু অংশ চলে যাবে। আমি যদি এক্সক্লুডে ক্লিক করি দেখেন এই যে এই দুইটা কমন ছিল যতটুকু চলে গেছে, ইয়েলো এবং গ্রিনে কমন ছিল চলে গেছে। বুঝতে পারছেন সবাই প্রসেসটা? হ্যালো, সবাই কি এই 4টা মোড বুঝতে পারছেন শেপ মোডের? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। এইখানে আমি এই 3টাকে সিলেক্ট করে এখানে পাথফাইন্ডারে যদি আসি, পাথফাইন্ডারে সবচেয়ে বেশি ইউজ করাই হয় ডিভাইড। ডিভাইডে গিয়ে আমি ডিভাইডে জাস্ট ক্লিক করলাম, দেন এটাকে একটা গ্রুপ হয়েছে,
আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যেই দিক দিয়ে আমার দাগগুলো ছিল বা সীমানা ছিল, দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। ডিভাইডের কাজটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ভাই আরেকবার। ওকে, দেখেন সাপোজ আমি এখানে কালার নিলাম, এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইডে যদি ক্লিক করি, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? কি জি ধরতে ভাইয়া। পারছেন? ওকে, না বুঝলে আবারও বলেন, আমি আবারও বলছি। হ্যালো, বুঝেন নাই না? আচ্ছা আমি দেখাচ্ছি। দেখেন বুঝছি ভাইয়া। সাপোজ আপনি এখানে একটা চতুর্ভুজ নিলেন, পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করছেন, এখানে একটা ক্লিক করছেন, এখানে এইভাবে একটা ক্লিক করছেন, এবং এটাকে আমি হোয়াইট কালার না দিই, এটাকে জাস্ট আমি সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিয়ে রাখলাম এইরকম। এই যে এই দুইটাকে এইভাবে রাখলাম। দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দেই, দেন আমি আনগ্রুপ করি, দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। দেখছেন? এই যে এটাকে যদি আমি একটু কালার চেঞ্জ করি, এটাকে যদি আমি একটু অন্য কালার দেই, পসিবল না? বুঝতে পারছেন ডিভাইডের কাজটা সবাই? জি ভাইয়া। ওকে, তো আপনি যে কোনো ভাবেই অ্যাপ্লাই করতে পারবেন এটাকে। এরপরে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে পাথফাইন্ডার থেকে ট্রিম। ট্রিমে যদি ক্লিক করেন, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করলে কি হবে, এটা কিন্তু নিচেও কাজ করছে, মানে এইটা সার্কেল ইয়েলো যেটা নিচ দিয়ে আসছে সেই দিক দিয়েও কাজ করছে, রেড যেটা নিচ দিয়ে গেছে সেটাও কাজ করছে, কিন্তু ট্রিমে শুধু যতটুকু দেখতে পাবেন ঠিক ততটুকুই আপনাকে ডিভাইড করে দেবে। এই হলো ট্রিমের কাজ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্রায় ট্রিমের মতোই কাজ করবে। এই যে এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখানে মার্জ দিই, মার্জ দেওয়ার পরে এই যে দেখেন সেম, ঠিক আছে? আপনার ট্রিমে যেভাবে কাজ করে মার্জেও সেম একই কাজটা করে। বুঝতে পারছেন কি সবাই? কঠিন লাগতেছে ক্লাসটা অনেক? প্রসেসটা কিন্তু সহজ। বেশি হয়ে যাচ্ছে কি? হেয়ার মাস্কিং, তারপরে এটা সৈয়দ মাহমুদ, কামরুল হাসান, হাসান ভুইয়া। না স্যার, বেশি হয় নাই স্যার। সৈয়দ মাহমুদ আছেন? সৈয়দ মাহমুদ, কামরুল হাসান। জি ভাই আছি। কঠিন লাগতেছে? এটা দিয়ে শেষ করে দেবো, এটা দিয়ে শেষ করে দেবো, আর দেখাবো না। পাথফাইন্ডারটা দেখাবো কালকে, আমি আবারও দেখাবো পাথফাইন্ডার, ঠিক আছে? সহজভাবে, ঠিক আছে? ওকে, এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রপ। ভাইয়া আজকের ক্লাসের সবগুলোই খুব কঠিন। আচ্ছা, আমি আজকের ক্লাসটা কালকে আবার রিপিট করব, ঠিক আছে? ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ক্রপ দেই, ক্রপ দিলে কি হচ্ছে, যতটুকু যেখানে দুইটা কমন পাবে সেই দুটা থেকে যাবে, একটা যদি দুইটাতে কমন পায় ম্যাক্সিমাম সেই দুটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এইটা দিয়ে আপনি বিভিন্ন টাইপের ফুল ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন দুইটা সিলেক্ট করে দেন ক্রপ দিলাম, এই যে কমন অংশটুকু জাস্ট থেকে গেছে। দেন আপনি যদি কখনো আউটলাইন চান, জাস্ট এখান থেকে আউটলাইনটা দিয়ে দিবেন, এই যে আউটলাইন হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলাম, এরপরে তিনটাকে সিলেক্ট করে জাস্ট মাইনাস ব্যাক দিলাম। সম্ভব না? শুধু আমি একাই করে যাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারতেছি। হ্যাঁ বুঝতেছি। পাথফাইন্ডারের কাজ বুঝছেন সবাই? জি ভাইয়া। পাথফাইন্ডার কিন্তু বুঝতে আসলে কাজ পারতেছি। দেয় না, জাস্ট আপনাদের কাজের সুবিধার্থে জানতে হবে, ঠিক আছে?
আর যেটা আমি দেখাচ্ছিলাম সেটা দেখাই, যে শুধু ঘড়ি ডিজাইন করবেন না আপনারা। ভাই পাথ ফাইন্ডারটা বুঝতে পারছি, কিন্তু এর আগে যে সার্কেলের ওটা একটু আচ্ছা, কঠিন মনে সার্কেলের ওটা হলো। আমি আবার দেখাচ্ছি। ব্যাখ্যা করে পাথফাইন্ডার দেখেন। পুরোটা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি এটা। আচ্ছা ঠিক আছে, পাথফাইন্ডার বুঝলে আর কোনো সমস্যা নেই। এখানে দেখেন, এটা আমি কালকে আবারও দেখাবো, রিল্যাক্স থাকেন সবাই। পেন টুলস নিলাম, আমি জাস্ট এখান থেকে সেন্টার থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। এটাকে আপনাদের বোঝার স্বার্থে সামান্য পরিমাণে স্ট্রোক দিয়ে দিলাম, আমি সামান্য পরিমাণে হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে রোটেট টুলস নিলাম এবং অল্টার প্রেস করে এটাকে জাস্ট সেন্টারে দিলাম। সেন্টারে দিয়ে আমি চাচ্ছি যে 360 ডিভাইড 10, কপি, দেন কন্ট্রোল ডি, এই যে এইভাবে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডিভাইড করলাম। এইটুকু তো পারবেন? এইটুকু কি কোনো সমস্যা আছে? এইটুকু পারবেন সবাই? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া পারবো। ওকে, দেন আপনি এইটুকুকে পুরোটাকে আপনি জাস্ট পাথফাইন্ডার নিয়ে আসেন। আপনি উইন্ডো পাথফাইন্ডার, আর পাথফাইন্ডার প্রতিটা অপশন নিজেরা একটু দেখবেন, নিজেরা দেখলে আরো ভালোভাবে মাথায় থাকবে, ঠিক আছে? পাথফাইন্ডার থেকে জাস্ট আমি ডিভাইড করলাম, দেন আনগ্রুপ। এখন আপনি দেখেন পুরোটা ডিভাইড হয়ে গেছে। এখন আপনি একটা রাখেন এবং একটা করে হোয়াইট করে দেন। এই যে এটাকে হোয়াইট করে দিলাম, এটাকে হোয়াইট করে দিচ্ছি, এটাকে হোয়াইট করে দিচ্ছি, এটাকে হোয়াইট, এই যে এটাকে হোয়াইট করে দিলাম। পসিবল না এই টাইপের কিছু একটা ক্রিয়েট করা? লিজা আপু বুঝতে পারছেন? ক্যান্ডি ভাই, লেমন চকলেট হয়ে গেছে অনেকটা, হ্যাঁ ওই টাইপের। তো সবাই একটু নিজে নিজে একটু দেখবেন, আর যেগুলো প্রবলেম আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? শাহিন ভাই প্র্যাকটিস করবেন, ঘড়ি ডিজাইন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার তো একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার প্রশ্ন হচ্ছে কি, যে যদি কেউ আমাকে এরকম প্রশ্ন করে যে ইলাস্ট্রেটর কি কি টাইপের হয়, সেক্ষেত্রে স্যার অ্যান্সারটা কিভাবে যে দিব? কি কি টাইপের মানে? হ্যাঁ এইটাই, ইলাস্ট্রেটর কি কি টাইপের? আচ্ছা, ইলাস্ট্রেটর কি কি টাইপের না, সাপোজ বললোই আপনাকে, আপনি যেটা বলতেছেন যে ইলাস্ট্রেটর কি টাইপের সফটওয়্যার, এটা বলতে পারে আপনাকে। হ্যাঁ সেটা তো, এরকম হলে তো বোঝা যায়, কিন্তু হ্যাঁ, যদি কেউ এটা না ইলাস্ট্রেটর একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। জি জি, এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স, এটা বললেই হ্যাঁ না, স্যার। আর কিছু থাকে না। আচ্ছা স্যার, আর একটা জিনিস স্যার, হুম স্যার সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট যেটা আছে আমরা, হ্যাঁ হুম। এটা স্যার কয় টাইপের হয়েছে এটা আমি একটু ভুলে গেছি। গ্রেডিয়েন্ট ফটোশপে 5 টাইপের এবং ইলাস্ট্রেটরে 3 টাইপের। 3 টাইপেরও জি না, স্যার 2 এটাই। টাইপের বলতে পারেন, তবে 3 টাইপের কাজ করা যায়। জি স্যার, ইলাস্ট্রেটরে তো আচ্ছা ঠিক। আপনাদেরকে গ্রেডিয়েন্ট এখনো আসেই নাই। না না, ইলাস্ট্রেটর আসা হয়নি স্যার। হ্যাঁ, এই জন্য এখনো জানা হয়নি। ইলাস্ট্রেটরে হ্যাঁ, কি আছে? ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের বাইরে যে কাজ করা হয় কি বলা হয় ভাই? এটা ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া, পার্কিং এরিয়া। জি, এই যে আরে এটাকে সাখত ভাই টেনশন নিন না। গ্রেডিয়েন্ট কালার। শাহিন ভাই পরীক্ষা নিয়ে আছে। আমি টেনশনে আছি, খুব টেনশনে আছি। হ্যাঁ, কালকে কিন্তু পরীক্ষায় এগুলো থাকতে পারে, ঠিক আছে? জি ভাইয়া জানি। আচ্ছা, এই যে দেখেন এখানে বাইরে তো আর কোনো কোয়েশ্চেনও নাই। গ্রেডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই দুইটাই কিন্তু মূলত গ্রেডিয়েন্টের আপনার মূল অপশন আপনার ইলাস্ট্রেটরে। এই টাইপের যেটা আপনারা পারেন মোটামুটি, এই যে এটা ফটোশপে পাইছেন। এরপরে জি যেটা স্যার। আছে রেডিয়ান গ্রেডিয়েন্ট, এটাও পাইছেন। এইখানে একটা আনকমন জিনিস পাচ্ছেন, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এইখানে এইটার কাজ কি, এই যে বিভিন্ন টাইপের কালার, আপনি 4-5 রকম কালার অ্যাড এবং মাইনাস করে কাজ করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা কালার অ্যাড করবেন, অ্যাড কত ইচ্ছা তত ইচ্ছা পারবো, ঠিক না? জাস্ট আমি ক্লিক করব পয়েন্ট আর কালার এড করব। জি, এই যে এখানে আমি ব্লু কালার অ্যাড করলাম, ব্লু কালার অ্যাড করে হোয়াইটের এদিকে নিয়ে আসলাম। এই টাইপের বিভিন্ন ম্যাশ টাইপের কাজ আর কি, ঠিক আছে? ভাইয়া ক্লাস তো এমনিতে শেষ না, তাহলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, আর এগুলো নিয়ে আমি আরো আলোচনা করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিংকন ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, জি বলেন।
ভাই আপনার সাথে একটু দরকার ছিল ভাই, আপনার কল দিয়েছিলাম। আপনি কল দিয়েছিলেন জি জি। সকালে? সঠিক টাইম মনে নেই, গতকালকে দিয়েছিলাম। ক্লাস নিচ্ছিলাম তখন, বুঝতে পারছি তাহলে। রাত্রে রাত্রে আমি রাত্রে আমি ভাইয়া। টেক্সট করছিলাম কি পরে? না কোনো টেক্সট করেনি, হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম। ক্লাস নিচ্ছিলাম রাত্রেই, কালকে আমার ক্লাস নিতে নিতে 11:20 বাজছে। ও ভাই আপনার সাথে একটু দরকার ছিল তো, একটু যদি আচ্ছা ঠিক ফ্রি আছে হয়ে ঠিক আমাকে আছে, জবাব ওকে ওকে, দিতেন। ক্লাস রেকর্ড বন্ধ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।